वअला आलिहि व अहलि बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अजमईन व खुसूसन अला सय्यदिना गौसल अजममीनिल मकीन सुम्मा सजदतु तहियतु व ताजीमु लिसय्यदिना व मुर्शिदिना व हादियना व रहबरिना हुजूर पाक सज्जद नशीन हज़रत सैयद शाह यासूफ अली अल क़ादरी अल हसानी अल हुसैनी अल बगदादी मद्ददिल्लहुल आली। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून। व क़ाल तआला मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व क़ाल तआला फ़िल हदीसिल क़ुदसी मन आदा ली वलिय्यन फ़क़द आज़मतुहु बिल हर्ब। औ कमा क़ाल अलैहि सलातु व सलाम। व क़ाल तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना शफीआना ज़ाते मुहिउद्दीन अमजदन की ज़ात है। मोमिनो इस बात पर ईमान लाना चाहिए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना शफीआना। नूर चश्मे हज़रत खैरुल वरा बेशक हया कुर्रतुल ऐने जनाबे मुर्तजा बेशक हया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना शफीआना। मुअज्जज़ समीन व हाज़रीन इकराम, आशिक़ान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व मुहिब्बान हुज़ूर शहंशाह बगदाद महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी सैयदना मौलाना मुर्शिदना अबू मोहम्मद मुहिउद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दिही नबियाना व अलैहि सलातु व सलाम। आज हुज़ूर शहंशाह बगदाद वाक़िर মহাপবিত্র বেসালে হক উপলক্ষে এই ফাতেহায়ে ইয়াজদাহম পাক হুজুর শহনশাহ বাগদাদ পাকের উরসে শরীফের 11वीं শরীফের মাহফিলে আগত গৌসে পাকের ভক্তবৃন্দগণ, গৌসে পাকের গদিনশীন मौला पाक हुजूर किबला व काबा सैयदना मौलाना हज़रत सैयद शाह मुर्शिद अली अल क़ादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दिही नबियाना व अलैहि सलातु व सलाम पाकेर खानका शरीफ प्रांगणे बड़ मस्जिद शरीफ प्रांगणे आगत समस्त भक्तबृंदদের জানাই আজকের এই ফাতিহা ইয়াজদাহম পাকের এই মাহফিলে সকলের প্রতি জানাই আমার
আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতি মাসে যে 11 শরীফের মাহফিল পাকে আমরা এসে থাকি বড় মসজিদ পাকে, এবং এই 11 শরীফের মাহফিল পাকের যেখানে যেখানে ইজাজত পাক আছে 4 নম্বর দরবার পাকের, প্রতি মাসে আমরা যেটা আদা করে থাকি সেটারই আজকের মূল 11 শরীফ। আজকে হচ্ছে বাৎসরিক 11 শরীফ। 11 শরীফটা হচ্ছে হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের উরসে শরীফ। এটাকে 11 শরীফ বলা হয় এই জন্য যে হুজুর গৌসে পাকের এই বেসালে পাকটার তারিখ হচ্ছে 11, আর সেটা হচ্ছে এই চন্দ্র মাসের। এটা হলো আমাদেরকে সবাইকে আগে বুঝতে হবে, জানতে হবে। আমরা প্রতি মাসে যেটা করি ওটাও ওরস পাক, ওটাও গৌস পাকের ওরস পাক, ওটা আমরা প্রতি মাসে করি। আর আজকেরটা হচ্ছে বাৎসরিক, আজকের তারিখটাই হলো মূল তারিখ। এই তারিখটারই অনুসরণে প্রতি মাসে করা হয়, এই হলো ব্যাপার, আর কিছু না। এজন্য এটা খুব সহজভাবে আগে বুঝতে হবে আমাদেরকে যে আজকের যে রবিউল সানি মাসের 11 তারিখ 561 হিজরির, কত হিজরি বললাম ভাই? 561 হিজরির এই রবিউল সানি মাসের এই আজকের এই তারিখে 11 তারিখে হুজুরে গৌসে পাক বাগদাদ শরীফে বেসালে পাক গ্রহণ করেছিলেন। আর তিনার দুনিয়াতে তাশরিফ আওয়ারি ছিল 470 হিজরির পহেলা রমজানে ইরানের জিলান নগরীতে। এই 470 থেকে 561 হিজরি, এই 91 বছর উমর মুবারকে হুজুর শাহেনশাহ বাগদাদ পাক তিনি বাগদাদ শরীফে এসে বেসালে পাক নিলেন এই রবিউল সানি মাসের আজকের এই 11তম তারিখে। এই জন্য এই 11 তারিখটা, রবিউল সানি মাসের 11 তারিখটা এত মাশহুর, এত প্রসিদ্ধি লাভ করেছে। আজকের এই তারিখটাকেই আমরা ইয়াজদাহম বলি। ইয়াজদাহম এটা ফার্সি ভাষার একটা পরিভাষা, ফার্সি ভাষাভাষীর শব্দ। যেমন আগের মাসে আমরা বলেছি দোয়াজদাহম, আগের মাসে আমরা কি বলেছি? ফাতেহায়ে দোয়াজদাহম বলেছি, তাই না? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটাকে আমরা বলেছি ফাতেহায়ে দোয়াজদাহম। এই দোয়াজদা মানে হচ্ছে 12 আর ইয়াজদা মানে হচ্ছে 11। তো হুজুর একটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখ রবিউল আউয়াল মাসের 12, আর ঠিক তার পরের মাসের 11 তারিখ এটা হচ্ছে হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের। এই সেটিংটা খোদ খোদা তাআলার, এই সেটিংটা এটা আল্লাহ পাকের করা। হুজুরে গৌসে পাক যখন তিনি নিজে ওই ফাতেহায়ে দোয়াজদাহম পাকটা অত্যন্ত শান শওকতের সহিত আদায় করতেন, এটা মওলা পাক তিনার মহাকাব্য দেওয়ানে হযরতে জামালে পাকের মধ্যে ইরশাদ করেছেন, खुद बारबी शरीफ जो करते थे गौसे पाक, हक से हुई उन्हीं भी आता 11वीं शरीफ। হুজুরে গৌসে পাক তিনি 12 শরীফটা নিজে আদা করতেন খুব ইজ্জত, সম্মান, তাজিব, তামাদ্দুন, শান শওকতের সহিত। এই জন্য হক সে হুই উনহি ভি আতা 11वीं শরীফ, খোদার পক্ষ হতে ওনাকে এই জন্য 11 শরীফ দেওয়া হলো। অর্থাৎ 11 শরীফ এই যে আমলটা, যেটা গৌসে পাকের বেসালে পাককে কেন্দ্র করে, হুজুরে গৌসে পাকের এই বেসালে পাকের এই তারিখটাকে কেন্দ্র করে সারা শুধু বিশ্বে, ব্রহ্মাণ্ডে না, শুধু এই জমিনের বুকে নয়, আরদে সামা, আসমানবাসীও, আমরা কিন্তু এখন আসমানবাসী নই, আমরা হলাম জমিনবাসী। আমরা কি বলেন? জমিনবাসী। কিন্তু মওলা পাক বলেছেন যে আসমানের যারা অধিবাসী, আরদে সামা বলা হয়, আর আহলে সামা, আমরা হলাম আহলে আরদ,
আমরা হলাম আহলে আরদ অর্থাৎ জমিনবাসী, আর আহলে সামা অর্থাৎ জমিনবাসী আসমানবাসী যারা আছে, যেখানে আমাদের দৃষ্টি নাই, যেখানে আমাদের দৃষ্টিপাত নাই, আমাদের নজর নাই, সেখানে মওলা পাকের নজর আছে, মওলা পাকের দৃষ্টি আছে। এজন্য মওলা পাক বলেছেন যে হে জমিনবাসী, তোমরা শুধু এটা ভেবো না যে তোমরাই শুধু জমিনে শাহেনশাহ বাগদাদ পাকের 11वीं শরীফ পালন করো, বরং জেনে রেখো যে তোমাদের ন্যায় আসমানবাসী যারা আছে তারাও গৌসে পাকের 11 শরীফ পালন করে থাকে। তো গৌসে পাকের এই তারিখটাকে, মিসালে পাকের এই তারিখটাকে কেন্দ্র করে এই জমিনবাসী আসমানবাসী যারা আছে, ফেরেশতাদেরকে শুরু করে আরো কত বাসী আছে, আল্লাহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ পাক জানেন, আল্লাহর খাস বান্দারা জানেন। আমরা নাসিস নরাধম আমরা জানি না। আসমানবাসীরাও গৌসে পাকের এই তারিখটাকে উদযাপন করে। এই তারিখটাকে কেন্দ্র করে এই আজকের এই ইয়াজদাহম পাক হচ্ছে, এবং এটাকে কেন্দ্র করে সারা বছর প্রত্যেক চন্দ্র মাসের 11 তারিখে এই আমলটা করা হয়ে থাকে, 11 শরীফ আদা করা হয়ে থাকে। এটা একটা আমলে পরিণত হয়ে গেছে জমিনবাসীদের জন্য এবং আসমানবাসীদের জন্য। আমি পহেলা বলতে চাই আপনাদের সামনে যে আমরা জমিনবাসী, আমরা যারা গৌসে পাকের 11वीं শরীফ পালন করছি, ওনার বিসালে পাকের তারিখটাকে আমরা বাৎসরিক ভাবেও সারা রাত ব্যাপী আমরা উদযাপন করছি, আবার প্রতি মাসে আমরা চাঁদের 11 তারিখে করে থাকি। আমরা জমিনবাসীরা করতেছি এবং আসমানবাসীরাও যে করতেছে, এই আমলখানা এটা জমিনবাসীদের থেকেও এটা হয় নাই, আসমানবাসীদের থেকেও হয় নাই, খোদ খোদা তাআলা হতে এই আমলটা জমিনে এবং আসমানে কায়েম হয়ে গেছে। এটাই মওলা পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন যে হক সে হুই উনহি ভি আতা 11वीं শরীফ, যে আল্লাহর পক্ষ হতে হুজুর শাহেনশাহ বাগদাদ পাকে 11 শরীফ দেওয়া হলো। তাহলে 11 শরীফের দেনেওয়ালা কে ভাই? বলেন 11 শরীফ দেনেওয়ালা কে? खुद खुदा ताला 11 शरीफ देने वाला। ये 11 शरीफ दिएছেন আল্লাহ পাক। গৌসে পাক के বিসালে পাক के এই 11 শরীফের মর্যাদা দিয়েছেন, যেটা জমিনে উদযাপিত হচ্ছে, আসমানে আসমানবাসীরাও পালন করতেছেন। তো এই যে জমিনে পালন করতেছেন, আল্লাহ পাকের দেওয়া আমলটাই জমিনবাসীরা আমরা পালন করতেছি, আল্লাহ পাকের দেওয়া আমলটাই আসমানবাসীরা পালন করতেছে। তাহলে এটা কি কোনো সাধারণ আমল? আল্লাহ পাক যেটা দেন সেটা কোনো সাধারণ আমল হলো? বলেন, সেটা কখনো সাধারণ আমল না। এজন্য এটা এমন এক মহান আমল, এই 11वीं শরীফ, যেটা আমরা যেই বাৎসরিক, যেই পালিত, যেই আমরা এই আনুষ্ঠানিকতায় আমরা আসছি ভাই, এটা সাধারণ কোন আমল না। এটার মর্তবা এত যে আল্লাহ যখন এটা দিয়েছেন জমিনবাসীদের জন্য, আসমানবাসীদের জন্য, আল্লাহ পাক যখন দিয়েছেন, তো এটার একটা প্রতিদানও আল্লাহ পাক রাখছেন কিনা? বলেন, রাখছেন কিনা? আল্লাহ পাক যখন কোন আমল দেন জমিনবাসীদের জন্য বা আসমানবাসীদের জন্য, তার একটা প্রতিদান থাকে কিনা? বলেন, তার একটা বেনিফিট, তার একটা ফল, জাযা থাকে কিনা? ওটা আল্লাহ পাকের পক্ষ থেকে থাকে কিনা? বলেন, থাকে। তো আল্লাহ পাক এই যে 11 শরীফ দান করলেন জমিনবাসীদের জন্য, গৌস পাকের মিসালে পাককে কেন্দ্র করে আসমানবাসীরা পালন করতেছে, তো এই পালনকারীদের জন্য জাযাটা কি থাকবে? প্রতিদানটা কি থাকবে? এটা মওলা পাক দেয়ান পাকের মধ্যে এটা তুলে ধরলেন। क्या मग़फ़िरत का गम तुझे आप आसिए आसीम होगे शफ़ीए, होगे शफ़ीए रोज जज़ा 11वीं शरीफ, होगे शफ़ीए रोज जज़ा 11वीं शरीफ। मौला पाक সেটা প্রতিদান তুলে ধরলেন যে হে জমিনবাসীরা, হে আসমানবাসীরা, তোমরা যারা এই 11 শরীফ পালন করতেছ,
যে জমিনবাসীরা কালা কিয়ামতের ময়দানে রোজে জাযা প্রতিদান দিবসে যে বিচার দিবস যখন কায়েম হবে, বিচার দিবস যখন প্রতিষ্ঠিত হবে, বলে জমিনবাসী থাকা অবস্থায়, জমিনে থাকা অবস্থায়, হে জমিনবাসীরা যারা 11 শরীফ পালন করে গেলে, হায়াতে থাকা অবস্থায় যারা 11 শরীফ পালন করে গেলে, গৌসে পাকের এই বেসালে পাকের তারিখটা যারা উদযাপন করে গেলে, এটাকে যারা আদায় করে গেলে, তুমি হও গুনাহগার, হও তুমি পাপী, হও তুমি অপরাধী। জেনে রেখো হে জমিনবাসী, 11 শরীফ পালন করনেওয়ালা, তুমি যদি গুনাহগার হয়ে থাকো, তুমি যদি পাপীও হয়ে থাকো, মাগফিরাতের চিন্তা করো না, নাজাতের পেরেশানি হয় না, নাজাতের জন্য চিন্তা করো না, হো বে শাফিয়ে রোজে জাযা 11 শরীফ সেই প্রতিদান দিবসে এই 11 শরীফ স্বয়ং তোমার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। গিয়ারবি শরীফের ফজিলত স্বয়ং মৌলা পাক হুজুর কিবলা ও কাবা ওনার পাক জওয়ানে এভাবে ইরশাদ ফরমালেন যে যেহেতু এটা আল্লাহ পাকের দেওয়া এই আমল, আল্লাহ পাকই এর প্রতিদান, এর জন্য আল্লাহ পাকই নির্ধারণ করে রেখেছেন, 11 শরীফের এই মর্তবা এটা দিয়ে রেখেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক রোজা দিয়েছেন, সেই রোজাও হাশরের ময়দানে শাফায়াতকারী হবে রোজা পালনকারীদের জন্য। এটা হাদিস শরীফে 86 তার হাদিস শরীফের মধ্যে আসছে, রোজা পালনকারীদের জন্য শাফায়াতকারী হবে প্রতিদান দিবসে। তো আল্লাহ পাক যখন হুজুর গৌসে পাককে 11 শরীফ দান করলেন, সেই 11 শরীফ পালনকারীদের জন্য 11 শরীফ শাফায়াতকারী হবে, সুপারিশকারী হয়ে যাবে। তো হুজুর শাহেশে বাগদাদ পাকের এই 11 শরীফ এটা গৌসে পাকের একটা জিকির, গৌসে পাকের একটা স্মরণ। 11 শরীফ পালন করতে আসলে গৌস পাকের শাহেশে বাগদাদ পাকের জিকির হয়, ওনার স্মরণ চলে আসে, ওনার ধ্যান চলে আসে, ওনার আলোচনা আসে, ওনার চর্চা আমাদের সামনে উঠে আসে। তো হুজুরে গৌসে পাকের এত অনুসরণ আমরা কেন করি? ওনার অনুসরণ, ওনার জিকির, ওনার তাজকিরা আমরা কেন এত করি? আমাদের প্রয়োজনীয়তা কি? এই 11 শরীফ করার প্রয়োজনটা কি আমাদের? আমরা যে আমলটা করতেছি সে আমলের নেসেসিটিটা কি, প্রয়োজনীয়তাটা কি, সেটা আমাদের জানার দরকার আছে কিনা? বলেন, জানা দরকার আছে কিনা? যেই কাজের প্রয়োজনীয়তা যদি আমার জানা না থাকে, ওই কাজের কিন্তু গুরুত্ব আমার কাছে থাকবে না। আমি যেই কাজটা করব, যে আমলটা করব, নামাজ আমরা কেন পড়ি? নামাজের অনেক ফজিলত আছে, তাই না? নামাজ আমাদের পড়তেই হবে, এই জন্য আমরা নামাজ পড়ি। নামাজের অনেক প্রয়োজনীয়তা আছে আমাদের, এই জন্য আমরা নামাজের তো গুরুত্ব আমাদের কাছে। রোজা আমরা কেন রাখি? রোজা রাখার অনেক আমাদের প্রয়োজনীয়তা আছে, এই জন্য আমাদের রোজা আমরা রাখি, কারণ ওটার গুরুত্ব এই জন্য আমাদের কাছে। কেন? যে এটা রাখতেই হবে আমাদেরকে, এই জন্য এটার গুরুত্ব। তো 11 শরীফ কেন আমাদের পালন করতে হবে? এর জরুরিয়াতটা কি, প্রয়োজনীয়তা কি 11 শরীফ পালন করা? এই আমলের যদি জরুরিয়াত সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে এটার গুরুত্ব তো আমাদের মাঝে থাকবে না, ঠিক কিনা বলেন? গুরুত্ব থাকবে না। না করলাম 11 শরীফ না করলাম। কেন না করলাম? তার মানে কি এটার প্রয়োজনীয়তা সম্পর্কে আমার আপনার ধারণা নাই। এটা যে আমার প্রয়োজন, এটা যে আমার করতে হবে, 11 শরীফটা আমাকে আপনাকে করতে হবে। এটা সম্পর্কে যদি আমরা অবগত না হই, তাহলে কিন্তু এই আমলের গুরুত্ব আমাদের মাঝে থাকবে না। সেই প্রয়োজনীয়তা কি? অথবা হুজুর শাহেশে বাগদাদ পাকের জিকিরের এত প্রয়োজনীয়তা আমাদের মাঝে কেন? উনি তো ভাই আমাদের দেশেরও কেউ না, আমাদের বাংলাদেশের কেউ না, হিন্দুস্তানের কেউ না। হুজুর শাহেশে বাগদাদ পাক উনি তো আমাদের এই হিন্দুস্তানেরও কেউ না। তারপরও কেন আমরা ওনার এত জিকির করি, এত ওনার স্মরণ করি? কারণ কি?
উনি দুনিয়াতে আসছেন ইরানের জিলান নগরীতে, উনি বেসালে পাক নিয়েছেন ইরাকের বাগদাদ শরীফে। আমাদের এই হিন্দুস্তানে গৌসে পাক জাহিরি ভাবে উনি কখনো আসেন নাই, আগমন করেন নাই। তারপরে এই হিন্দুস্তানে গৌসে পাক শাহেনশাহ বাগদাদ পাকের এত লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী, উনার সিলসিলার এত বিস্তার লাভ করেছে এই হিন্দুস্তানে। কেন? হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের যে সিলসিলা, অর্থাৎ সিলসিলায়ে কাদরিয়া, এটা কেন এই হিন্দুস্তানে এত বিস্তার লাভ করেছে? কেন এতটা ছড়িয়েছে এই হিন্দুস্তানে? কেন আমরা এই হিন্দুস্তানবাসী, আমরা আজকে বাংলাদেশের বাসী, কেন আমরা গৌসে পাকের এত স্মরণ করতেছি, এত জিকির আমরা কেন করতেছি ওনার? তাহলে অবশ্যই এটা করার প্রয়োজন আমাদের আছেন, নইলে আমরা কেন করব ভাই? অবশ্যই এটার প্রয়োজন আছে আমাদের করার, জরুরিয়াত আছে গৌসে পাকের জিকির করা, গৌসে পাকের আলোচনা করা, গৌসে পাকের অনুসরণ করা, গৌসে পাকের মোহাব্বত করা। অবশ্যই আমাদের প্রয়োজন আছে, নইলে আমরা কেন করব এগুলো? কেন নইলে আমরা করব ভাই? এই রাত জেগে, এত রাত জেগে আমাদের আরাম আয়েশকে আমরা ফেলে রেখে, আমাদের বাড়ির আরাম আয়েশকে ফেলে রেখে আমরা এখানে জাগনা হয়ে বসে আছি কেন? তো অবশ্যই এর জরুরিয়াত আমরা মনে করেছি, এটাকে জরুরিয়াত মনে করেছি, আমরা প্রয়োজন মনে করেছি এটাকে, তাই না আমরা এখানে জাগনা হয়ে বসে আছি, ঠিক না বলেন? এই প্রয়োজনীয়তা কেন হলো? ওনার জিকিরের প্রয়োজনীয়তা কেন হলো আমাদের মাঝে? এর কারণ আছে, নিগূঢ় রহস্য আছে, জেনে রাখবেন। এই কারণ শুরু আছে, এর কোনো শেষ নাই। এই কারণের শুরু আছে, শেষ নাই। সেটা হলো পহেলা কারণ। এগুলো গবেষণামূলক কথা, জেনে রাখবেন। এগুলো রিসার্চমূলক ফিকির চিন্তা থেকে এই কথাগুলো। সেটা হলো, একটা প্রথম কথা হলো যে তামাম মুসলিম উম্মাহ, প্রথম যদি আমরা বলি তামাম মুসলিম উম্মাহ, শুধু আমরা মেদিনীপুরের ধরেন মুসলমান আমরা যারা এসে শুধু আমরা পরে খাস, আমি যদি আম ভাবে বলি তামাম মুসলিম উম্মাহ হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের কাছে ঋণী আছে। আমি যার কাছে ঋণ আছি, তার জিকির আমার করা উচিত কিনা বলেন? তার স্মরণ করা আমার উচিত কিনা? আমি যার কাছে ঋণী আছি, এবং এই ঋণ এমন ঋণ, এই ঋণ কিয়ামত পর্যন্ত অপরিশোধযোগ্য, মানে যেটা পরিশোধ করার যোগ্য না। হুজুরে গৌসে পাকের কাছে যে সমস্ত মুসলমান ঋণী আছে, এই ঋণ ইহকাল তো দূরের কথা, পরকাল অবধিও এই ঋণ শোধ করতে পারবে না। সমস্ত মুসলমান, তামাম মুসলিম উম্মাহ শাহেনশাহ বাগদাদ পাকের কাছে যে ঋণী আছে, যেমন টাকা পয়সার ঋণ ভাই, এটা পরিশোধযোগ্য, এটা শোধ করে দেওয়া যায় কিনা বলেন? আমি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছি, আমি আবার সেটা ফিরিয়ে দিলাম, পরিশোধ হয়ে, এই ঋণ পরিশোধ হয়ে গেল। তো কিছু কিছু ঋণ আছে, এটা কি পরিশোধ করা যায়? বলেন, পরিশোধ করা যায়? ছাত্র যে টিচারের কাছে ঋণী হয়, এই ঋণ ছাত্র কখনো শোধ করতে পারে? সন্তান মা বাবার কাছে যে ঋণী হয়, এই সন্তান মা বাবার এই ঋণ কি কখনো শোধ করতে পারে? ইহকাল পরকাল অবধি শোধ করতে পারবে না। বান্দা হিসেবে যখন আল্লাহর কাছে আমি আপনি ঋণী, সেই ঋণ কখনো শোধযোগ্য? বলেন, শোধ করা যাবে? উম্মত হিসেবে যখন আমরা নবীর কাছে ঋণী, আছে কিনা বলেন? উম্মত হিসেবে আমরা নবীর কাছে ঋণী, আমরা সেই ঋণ কখনো শোধ করতে পারবো? আমরা পারবো না। তো এই জন্য কিছু কিছু ঋণ আছে, এগুলো শোধ করা যায় না। তেমনি তামাম মুসলিম উম্মাহ হুজুর শাহেনশাহ বাগদাদ পাকের কাছে এমন ঋণগ্রস্ত হয়ে গেছে যে এই ঋণ ইহকাল তো দূরের কথা, পরকাল অবধিও এই ঋণ শোধ করতে পারবে না। সেটা কিভাবে তামাম মুসলিম উম্মাহ শাহেনশাহ বাগদাদ পাকের কাছে ঋণী হয়ে গেছে? তাহলে যেই দিন হুজুরে গৌসে পাক বাগদাদের জমিনে সেই মৃত প্রায় ইসলাম, যেটা বাগদাদের এক রাস্তার পাশে মৃত প্রায় হয়ে, কঙ্কালসার হয়ে, মরা অবস্থায় ইসলাম ধর্ম মানবের আকৃতি নিয়ে বাগদাদের রাস্তার পাশে যখন জীর্ণ শীর্ণ অবস্থায় যখন
যখন ধরাশায়ী হয়ে পড়েছিল, আর গৌসে পাক যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, আর সেই মানব আকৃতি ধারণ করা সেই মৃতপ্রায় ইসলাম যখন গৌসে পাকের কাছে মদদ কামনা করলেন, সাহায্য কামনা করলেন, হেল্প চাইলেন, আর গৌসে পাক যখন ওনার দস্তগিরি হাত দিয়ে সেই মৃতপ্রায় মরে যাচ্ছে এমন ইসলামকে যখন ওনার দস্তগিরি হাত দিয়ে ধরলেন, আর সেই ইসলাম গৌসে পাকের সেই হাতের ছোঁয়া পেয়ে ধরা পেয়ে সেই মৃতপ্রায় ইসলাম আবার শক্তিতে বলিয়ান হয়ে বলিয়ান হয়ে আবার পুনর্জীবন লাভ করে পুনরায় আবার জীবন লাভ করে নিল। বলুন ওই বাগদাদের জমিনে যেই দিন হুজুরে গৌসে পাক ওই মৃতপ্রায় ইসলামের হাত ধরে পুনর্জীবন দান করেছেন, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত শুধু নয়, কিয়ামতের পরও যখন আখিরাত শুরু হবে, যে আখিরাতের আর শেষ নাই, অনন্ত কাল ধরে এই মুসলিম উম্মাহ যারা ওই ইসলাম ধর্মের অনুসারী, যে ইসলাম ধর্মকে হুজুরে গৌসে পাক বাগদাদের জমিনে পুনর্জীবন দান করে মহিউদ্দিন হয়ে গেলেন, সেই দিন থেকে অনন্ত কালের জন্য, ইহকাল এবং পরকাল অবধি অনন্ত কালের জন্য সমস্ত মুসলিম উম্মাহ যারা এই ইসলামের অনুসরণ করেছে, তারা সবাই গৌসে পাকের কাছে ঋণী হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মুসলমানেরা কিভাবে গৌসে পাকের কাছে ঋণী হয়ে গেল, ঠিক কিনা বলেন? বা ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় আছে? বলেন, ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় আছে? ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম আছে? এটা তো আল্লাহ পাক তো স্পষ্ট কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে ধর্ম কেবল হচ্ছে ইসলাম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ধর্ম বলে ইসলাম ব্যতীত অন্য কোনটাকে অনুসরণ করবে, আল্লাহ এটা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ধর্ম বলে ইসলাম ব্যতীত যে অন্য কোনটাকে অনুসরণ করবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ পাক সাফ সাফ জানিয়ে দিলেন সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ পাক সেটাকে গ্রহণ করবেন না। তা ইসলাম ছাড়া কি ভাই আল্লাহর কাছে আর কোনো ধর্ম আছে? বলেন। তাহলে আমাদের মুক্তি পাওয়ার জায়গাটা কোথায়? বলেন সবাই, মুক্তি পাওয়ার জায়গা কোথায়? ইসলামে। মুক্তি কোথায়? ইসলামে। নাজাতটা কোথায় আছে? ইসলামে। আমাদের ঈমানটা কোথায় আছে? ইসলামে। আমাদের হেদায়েতটা কোথায় আছে? ইসলামে। আমাদের সবকিছুই তো ভাই ইসলামে, ইসলামের ভিতরেই তো আমাদের সবকিছু। সেই ইসলামটাকেই হুজুরে গৌস পাক পুনর্জীবন দান করে গেলেন, বাঁচিয়ে রেখে গেলেন, মহিউদ্দিন হয়ে গেলেন গৌসে পাক। তাহলে যে ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো তরিকা নাই, আমাদের ঈমান পাওয়ার আর জায়গা নাই, হেদায়েত পাওয়ার জায়গা নাই, মুক্তি পাওয়ার জায়গা নাই, নাজাত পাওয়ার জায়গা নাই, আল্লাহ পাওয়ার জায়গা নাই, যে ইসলাম ছাড়া আমরা ধ্বংস, যে ইসলাম ছাড়া আমাদের মানব জনম ধ্বংস হয়ে যাবে, ইহকাল পরকাল আমরা বরবাদ হব, আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই ইসলামটাকে যখন হুজুরে গৌসে পাক বাঁচিয়ে গেলেন, তার মানে কি তাম মানবতাকে যখন ইসলামকে বাঁচিয়ে গেলেন, ইসলামকে বাঁচিয়ে মূলত গৌসে পাক তাম মানবতাকে বাঁচার উপায়, তাম মানবতাকে রক্ষা করে গেলেন, তাম মানব জাতির বাঁচার উপায়টাকে কায়েম করে গেলেন হুজুরে গৌসে পাক, ঠিক কিনা বলেন? বাঁচার যে উপায় সেটাই হলো ইসলাম, বাঁচার যে অবলম্বন সেটাই হলো ইসলাম। বেঁচে যাওয়ার, ইহকাল এবং পরকালে বেঁচে যাওয়ার যে উপায় অবলম্বন সেটাই হলো ইসলাম, সেটাকেই গৌস পাক বাঁচিয়ে রেখে গেলেন। তাহলে আমরা সমস্ত মুসলমান গৌসে পাকের কাছে ঋণী হলো কিনা বলেন? এটা কিন্তু এটা ইসলামের একটা দর্শন আপনি বলতে পারেন, এটা ইসলামের একটা ফিলোসফি, এটাও ইসলামের একটা ফিলোসফি। ইসলামের প্রত্যেকটা গবেষণা ইসলামের ফিলোসফি, ওটা দর্শন। তো
এটা হলো একটা দিক। এরপরে আসেন আমাদের এই ভূখণ্ডে, এই হিন্দুস্থানে এই যে ইসলামটা আসলো আজ থেকে প্রায় 800 বছর পূর্বে, আমাদের ইসলামের ডঙ্কা ছিল না, এখানে ইসলামের কোনো বাজনা ছিল না, ইসলামের কোনো ডঙ্কা ছিল না, ইসলামের কোনো পতাকা ছিল না। ইসলামের বাজনা, ইসলামের ডঙ্কা, তার মানে কি? না কালেমা ছিল, না নামাজ ছিল, না রোজা ছিল, না হজ যাকাত ছিল, না আজান ছিল, না একামত ছিল, কোনো কিছু ছিল না। এগুলো তো ইসলামের ডঙ্কা, ঠিক কিনা বলেন? আজান হবে, একামত হবে, নামাজ হবে, রোজা হবে, তাই না? এগুলো তো ইসলামের ডঙ্কা। এগুলো আজ থেকে 800 বছর পূর্বে এই ভূখণ্ডের ইতিহাস পড়েন, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস পড়েন, আজ থেকে 800 বছর পূর্বে এই ইসলামের ডঙ্কাটা ছিল কিনা, এই নামাজ রোজা কালেমা আজান একামত এগুলো ছিল কিনা? পাবেন না, আমি আপনি কখনোই পাবো না। আজ থেকে 800 বছর আগে এগুলো কিছুই ছিল না। এই ইসলামের ডঙ্কায় এই ভূখণ্ডে, এই ডঙ্কায় বেজেছে, এই কালেমা কায়েম হয়েছে এই ভূখণ্ডে, কালেমা বিস্তার লাভ করেছে, কালেমার প্রচার হয়েছে, নামাজ চালু হয়েছে, রোজা চালু হয়েছে, মসজিদ তৈরি হয়েছে, আজান চালু হয়েছে, একামত চালু হয়েছে। এগুলো যা কিছু হয়েছে এই ভূখণ্ডে হুজুরে গৌসে পাকের অবদানে হয়েছে, গৌসে পাকের নেগা করমে হয়েছে, গৌসে পাকের ইশারাতে হয়েছে, গৌসে পাকের মর্জি পাকে হয়েছে। গৌসে পাক সর্বপ্রথম খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি, উনাকে গৌসে পাক সর্বপ্রথম আজ থেকে 800 বছর পূর্বে এই ভূখণ্ডে পাঠিয়ে ইসলামের চাষাবাদ করেছেন আগে। কেন? এখানে গৌসে পাকের গৌসিয়াতের বীজ বপন হবে। হুজুর শাহ বাগদাদ পাকের গৌসিয়াতের বীজ এখানে বপন হবে, এখানে গৌসিয়াত কায়েম হবে। এই ভূখণ্ডে গৌসে পাকের গদিনশীন, গৌসে পাকের গদিনশীন এই ভূখণ্ডে আগমন হবে, পদচারণা হবে। গৌসে পাকের গদিনশীন এখানে গদি কায়েম হবে, গৌসে পাকের গদিনশীন আওলাদের এখানে আগমন হবে। তারও কয়েকশো বছর পূর্বে হুজুর শাহ বাগদাদ পাক এই ভূখণ্ডে খাজা গরিবে নওয়াজকে পাঠালেন এই জমিনটাকে আগে চাষাবাদ করার জন্য। অতঃপর 1180 হিজরিতে হুজুর শাহ বাগদাদ পাক ওনার সেই গদিনশীন আওলাদ পাক আমাদের এই ভূখণ্ডে পাঠিয়ে দিলেন 1180 হিজরিতে, যিনি এই ভূখণ্ডে গৌসে সানি পাক মর্যাদা লাভ করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। গৌসে সানি পাক হিসেবে তিনি মর্যাদা লাভ করলেন আমাদের এই ভূখণ্ডে এসে। সাইয়েদনা মাওলানা ও মুর্শিদানা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকে। তো এই জন্য ভাই গৌসে পাকের এই যে জিকির আমরা যেটা এখানে করতে এসেছি, আমরা যেটা করছি, আমরা প্রতি মাসে যেটা করি, আজকে বাৎসরিক হিসেবে যেটা আমরা করছি, এটা আমাদের করা এতটা জরুরি যে এটার মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা আদায় হইতেছে, গৌসে পাকের প্রতি আমাদের শুকরিয়া জ্ঞাপন হইতেছে, গৌসে পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় হইতেছে। কেন? যে উনি পহেলা আমাদের জন্য ইসলামটাকে পুনর্জীবন দান করে রেখে গেলেন। আবার আমাদের এই ভূখণ্ডে যখন আমাদের পূর্বপুরুষেরা ইসলামের ছায়াতলে নেই, কেন এখানে ইসলামই নেই, এই ভূখণ্ডে ইসলামই নেই, আমাদের পূর্বপুরুষেরা ইসলাম পাইতেছে না, ইসলামের ছায়াতলে আসতে পারতেছে না, কেন এখানে ইসলামই নাই, আমাদের পূর্বপুরুষেরা কিভাবে ইসলামের ছায়াতলে আসবে? এই জন্য হুজুর গৌসে পাক এমন নেগা করম করলেন, দয়ার দৃষ্টি দান করলেন, দয়ার নজর দিলেন এই ভূখণ্ডের উপরে। যখন পহেলা খাজা গরিবে নওয়াজকে পাঠালেন, আবার দ্বিতীয়ত উনার গদিনশীন আওলাদ পাককে এই ভূখণ্ডে যখন পাঠালেন, তার খাতিরে এই খানদানে পাক উনাদের মাতৃভূমি ছেড়ে, বাগদাদ শরীফ ছেড়ে, ওই ইয়ামান থেকে, এরপরে হামাস, সিরিয়ার হামা শরীফ থেকে উনাদের মাতৃভূমি চিরকালের জন্য ত্যাগ করে যখন এই ভূখণ্ডের পথহারাদেরকে সুপথের উপরে কায়েম করার জন্য, যারা গোমরাহী অবস্থায় ছিল, আমাদের পূর্বপুরুষেরা ভাই গোমরাহী ছিল, ইসলামের ছায়াতলে ছিল না, পথহারা ছিল, সুপথের উপরে
করেছিল না, হুজুরে গৌসে পাকি যখন ওনার এই আওলাদ পাকদেরকে এই ভূখণ্ডে পাঠিয়ে দিলেন, সেই আওলাদ পাকের সোহবাতে, তাদের সংস্পর্শে, তাদের নজরে, তাদের বর্জকে যখন আমাদের পূর্বপুরুষ আসলো, পূর্বপুরুষরা এসে ইসলামে দাখিল হলো, ইসলামে দীক্ষিত হলো, তাই আমরা জন্মসূত্রে মুসলমান হতে পারলাম। ভাই আজকে যখন আমি জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমার পিতাও জন্মসূত্রে মুসলমান হয়েছে, আমার দাদাও জন্মসূত্রে মুসলমান হয়েছে, আমার ঔরস থেকে আমার সন্তানটাও জন্মসূত্রে মুসলমান হতে পারলো, এটা গৌসে পাকেরই অবদান আছে। যার অবদানে, যার নেগা করমে আমাদের পূর্বপুরুষেরা ভাই ইসলামের দীক্ষিত হলো, ইসলামের ছায়াতলে আসতে পারলো, পথহারা ছিল সুপথের উপরে কায়েম হলো, গোমরাহি ছিল তারা হেদায়েত প্রাপ্ত হলো। যার অবদানে, যার নেগা করমে, যার সাদকায় আমরাও সেই পূর্বপুরুষদের ঔরস থেকে আমরা জন্মসূত্রে মুসলমান হলাম। আবার আমাদের ঔরস থেকে, আমাদের নসল হতে আমাদের পরবর্তী জেনারেশনেরা তারাও জন্মসূত্রে মুসলমান হইতেছে। আর তার প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে কিনা বলেন? সেই গৌসে পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে কিনা? সেই কৃতজ্ঞতা আদায় হয় আমাদের 11 শরীফ পালনের মাধ্যমে। সুবহানাল্লাহ। কারণ যখন আমরা 11 শরীফ পালন করতে আসি, গৌসে পাকের জিকির হয়। কি বলেন? হ্যাঁ, কি হয়? गौसे पाकेर जिकिर है अदाशो के मोहब्बत से पढ़िए भाई, दिल से मोहब्बत से। अदाशो के राना हो क्यों करे खुदा का, गौसे आजम का बनाया मुझे को बनाया मुझे को पैदा गौसे आज़म का। मौला पाक আমাদের আকা ও মাওলা সেই তালিম আমাদেরকে দিলেন, সেই শিক্ষাটা আমাদেরকে দিলেন। শুকরিয়া আদায় করো তোমরা যে গৌসে পাকের প্রেমিক হতে পারছি আমরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। मौला पाक निजे स्वयं शुक्रिया अदा करते हैं। आदा शुक्राना हो कि उकर खुदा का गौसे आजम का, बनाया मुझको पैदा करके शायदा गौसे आजम का। गौसे पाकेर शायदा करे जे आल्लाह पाक आमादेरके बानिয়েছেন। मौला पाक स्वयं निजे बोलतेছেন যে मौला पाक गौसे पाकेরই গদিনশীল, যে मौला पाक गौसे पाकेরই উত্তরসূরি, गौसे पाकेরই বংশধর, গদিনশীল বংশধর, এবং যিনি হুবহু मौला पाक হুবহু গৌসে পাকের মতো দেখতেছিলেন, তাই না? মৌলা পাক হুবহু গৌসে পাকের মতো দেখতেছিলেন। সেই মৌলা পাকও আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেছেন যে হে আল্লাহ, তুমি যে আমাকে গৌসে পাকের সায়দা করে আমাকে বানিয়েছো, গৌসে পাকের প্রেমিক করে আমাকে বানিয়েছো, হে আল্লাহ, এজন্য আমি কেন তোমার দরবারে শুকরিয়া আদায় করব না? এই যে শুকরিয়া, কি বলেন? শুকরিয়া, শুকরিয়া আদায় করা এটা মুমিনের লক্ষণ। আর না শুকরিয়া জ্ঞাপন করা, অকৃতজ্ঞ হওয়া, এটা হচ্ছে কাফেরের আলামত। কিসের আলামত বলেন? কাফেরের আলামত। এটা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, তোমাদের ঈমানটাকে আমি আরো মজবুত করে দেব, ঈমানটাকে আরো বৃদ্ধি করে দেব, ঈমানটাকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা কুফরি করো, অর্থাৎ যদি শুকরিয়া আদায় না করো, এই শুকরিয়া আদায় না করাটাই হলো কুফরি।
গৌসে পাক যখন আমাদের জন্য এত বড় অবদান রেখে গেলেন, আমাদের প্রতি এত বড় নেগাহ করম করলেন, মেহেরবানি করলেন, আর আমরা সেই গৌসে পাকের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা আদায় না করি, ওটা আমাদের হবে কুফরি। কি হবে বলেন? ওটা হবে কুফরি। আর যখন আমরা কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহ পাক আমাদের ঈমানটাকে আরো বাড়িয়ে দিবেন, ঈমানটাকে আরো মজবুত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই গিয়ারবি শরীফের এই প্রয়োজনীয়তা জেনে রাখবেন। গিয়ারবি শরীফ এই জন্য এই প্রয়োজনীয়তা, আমাদের গৌসে পাকের প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা আদায়ের জন্য এই 11 শরীফ আমাদের এত প্রয়োজন। গৌসে পাকের জিকির করা, গৌসে পাকের অনুসরণ করা, এই জন্য আমাদের এত জরুরি। আমাদের এই ভূখণ্ডবাসী যারা আমরা খাস করে গৌসে পাকের কাছে ঋণী, ঠিক কিনা বলেন? গৌসে পাকের খাস করে আমরা নিয়ে উনারই সাদকায় আমাদের পূর্বপুরুষ ইসলামের ছায়াতলে এসেছে, আজকে আমরা এই সুপথের উপরে। এই জন্য এই ভূখণ্ডে যারা, বিশেষ করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাম জমিনের মধ্যে যারা ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলামে দাখিল হয়েছে, কিন্তু শাহেনশা বাগদাদ পাককে চিনে না, জানে না। কারণ ভাই, হুজুরে গৌসে পাক যখন বাগদাদে অবস্থান করেছেন, সেই সময় সারা মুসলিম বিশ্বের রাজধানী ছিল বাগদাদ শরীফ। জেনে রাখবেন, সারা মুসলিম বিশ্ব, যে জাজিরাতুল আরব বলা হতো, সেই সময় তো ভাই এই এখন যেমন আরব বিশ্ব, জাজিরাতুল আরব বলা হয়, যেটাকে আরব উপদ্বীপ বলা হয়। জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপ, এই পুরো আরব উপদ্বীপ এখন কয়েকটা রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। জেনে রাখবেন, পুরো আরব, আরব বলতে কিন্তু শুধু সৌদি আরব না, জেনে রাখবেন, আরবের মধ্যে সৌদি আরব এখন একটা স্টেট, একটা রাষ্ট্র। এইরকম কাতার, ওটা একটা আরব রাষ্ট্র, কুয়েত একটা আরব রাষ্ট্র, ইরাক একটা আরব রাষ্ট্র, লেবানন একটা আরব রাষ্ট্র, আরব আমিরাত একটা আরব রাষ্ট্র, সৌদি আরবের মধ্যে একটা আরব রাষ্ট্রের মধ্যে সৌদি আরব একটা। এইরকম আরো সব মিলে আগে বলা হতো জাজিরাতুল আরব। আগে কিন্তু এরকম সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, ইরাক, ইরান, এগুলো কিন্তু এইভাবে আলাদা এইভাবে ছিল না। সবগুলোকে আরব আমিরাত, আপনার জাজিরাতুল আরব বলা হতো, অর্থাৎ আরব উপদ্বীপ বলা হতো এটাকে। এই পুরো আরব উপদ্বীপ অর্থাৎ জাজিরাতুল আরব, এর রাজধানী ছিল বাগদাদ শরীফ, অর্থাৎ মক্কা শরীফ এবং মদিনা শরীফও রাজধানী ছিল বাগদাদ শরীফ। জেনে রাখবেন, সেই সময় কেন যে সেই সময় এই বাগদাদ শরীফে সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো বাগদাদ শরীফে। হুজুরে শাহেনশা বাগদাদ পাক দেখেন সেই বাগদাদ শরীফে গেলেন, আর গৌসে পাক তিনি যে বাগদাদ শরীফে জাহির হবেন, ওনার মাজাহার হবে বাগদাদ শরীফ, ওনার আগমন হবে জিলানে, কিন্তু গৌস পাকের কামালিয়াতের মাজাহার হচ্ছে বাগদাদ শরীফ। এটা কিন্তু গৌস পাকের অনেক পূর্বে, অনেক আগের আল্লাহর ওলিরা এটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে উনি বাগদাদ শরীফ উনার প্রকাশ স্থল হবে। আমরা মিলাদে শাইখে বারহাকের মধ্যে এখানে রেওয়ায়েত পাক করে থাকি। প্রত্যেক 11 শরীফে কিয়াম পাকের আগে এই রেওয়ায়েত পাকটা পড়া হয়। রেওয়ায়েত মানে একটা বর্ণনা কিন্তু পড়া হয়, দিয়ে রাখবেন। রেওয়ায়েত है एक रोज चांद फकीर हजरत शायख अली बिन उहाब की खिदमत में आए। आपने फरमाया कहां से आते हो? कहा आजम से। कहा किस शहर से? कहा जीलांग से। कहा इन्नल्लाह कद नव्वरा वजूदकुम बिज़हुरी रजूलिम मिनकुम करीबिन मिनल्लाहि ताआला इस्मुहु अब्दुल कादिर व मजहरहु फिल इराक व यकूलु फी बगदाद कदमी हाजिही अला रकबति कुल्ली वलियिल्लाह व यकिरु औलियाउल्लाहि बिफदलिहि ताआला। अल्लाहु আকবার। এই যে শায়েখ আলী বিন উহাব, উনি আরবের একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ইরানের জিলান থেকে এক দরবেশ উনার জিয়ারতে গেছেন। ইরানের জিলান থেকে এক দরবেশ উনার সাক্ষাতে গেছেন। ইরানটা হচ্ছে আজম, আরবের বাইরে, অনারব বলা হয়। তো উনি যখন আরবে গেছেন, শায়েখ আলী বিন উহাব
উনি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, উনি আরবের অধিবাসী ছিলেন। উনার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এ ফকির কাহা সে আয়া, কোথা থেকে এসেছো? উনি বললেন, আমি আজম থেকে এসেছি, আমি আরব থেকে আসছি। কোন শহর থেকে আসছো? উনি বললেন, আমি জিলান থেকে আসছি। সুবহানাল্লাহ। যখনই বললেন আমি জিলান থেকে আসছি, এটা 470 হিজরি, অনেক আগের কথা। গৌসে পাক যখন প্রকাশই হন নাই, গৌসে পাকের বেলাদত পাকি হয় নাই, আগমনী হয় নাই, দুনিয়াতে জাহিরি হন নাই গৌস পাক, এর অনেক আগে ওই আরবের ওই আল্লাহর ওলি, এই ইরানের জিলান নগরে ফকির যখন ওনার সাক্ষাতে গিয়েছে, ওনার কাছে ভবিষ্যৎবাণী করে বলে দিলেন, হে জিলানের ফকির, জেনে রেখো, ইন্নাল্লাহ কদ নাওয়ারা উজুদাকুম বিযুহুরি রাসূলুম মিনকুম করিবিন মিনাল্লাহি তাআলা। হে ফকির, জেনে রেখো, তোমাদের এই ইরানের এই জিলানে আল্লাহ পাকের পক্ষ হতে এমন এক মহাপুরুষ আগমন করবেন, ওই মহাপুরুষের দ্বারা আল্লাহ পাক তোমাদের অন্ধকারাচ্ছন্ন অজুদকে, তোমাদের অন্ধকারাচ্ছন্ন অজুদকে আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দিবেন, এবং তিনার নাম হবে, নামও বলে দিচ্ছেন যে তার দ্বারা সেই আল্লাহ হতে আগত ওই মহাপুরুষ তোমাদের অস্তিত্বকে আলোকিত করে দিবেন। এবং জেনে রেখো, তিনার নাম পাক হবে আব্দুল কাদের, ইসমুহু আব্দুল কাদের, ওনার নাম পাক হবে আব্দুল কাদের। আরে ভাই, ভাই, উনি আছেন আরবে, গৌস পাক আসবেন আজমে, অনারবে আসবেন, তো উনি কি করে জানলেন যে ওনার নাম হবে আব্দুল কাদের? উনি কি করে জানলেন? প্রশ্ন একটা জাগে কিনা বলেন? একটা কৌতূহল ভিতরে জাগে না? শায়েখ আলী বিন ওহাব, উনি আসেন হচ্ছে আরবে, গৌস পাক দুনিয়াতে আসেনি নাই, ওনার নাম কি হবে উনি আগে বলে দিচ্ছে যে ওনার নাম হবে এটা। কি করে জানলেন? নাম ঠিক হয়েছে কিনা? নামও তো সেটাই হয়েছে নাকি? আব্দুল কাদেরই তো নাম হয়েছে, তো উনি কি করে জানলেন? আল্লাহর ওলিরা জানে কিনা তাহলে বলে? অ্যাডভান্স জানে কিনা আল্লাহর ওলিরা? জানে কি জানে না? আল্লাহর ওলিরা জানে, আল্লাহর নবীরা জানে, শুধু জানে না মোল্লারা। ঠিক কিনা বলেন? জেনে রাখবেন ভাই, জেনে রাখবেন, আল্লাহর ওলিরা জানে, অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ জানে। তামাম আম্বিয়া ইকরাম, তামাম আউলিয়া ইকরাম অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন, জানে না হলেই মোল্লারা। ঠিক না বেঠিক? মোল্লারা জানে না ভাই। নদীর তলা, নদী যতই বড় হোক, নদীর তলা ঠিকই আছে, কিন্তু পাতিহাঁস যখন বড় নদীতে নামে সে আর তলা খুঁজে পায় না। ঠিক না বেঠিক? পাতিহাঁস বড় নদীতে নামলে কখনো তলা খুঁজে পায় না। তো এই মোল্লারা, এদের ভাই, এদের ওই গলা খুব সংকীর্ণ, ছোট পাতিহাঁসের মতো, এরা নদীর তলা খুঁজে কখনোই পাবে না। ওলি আল্লাহদের সোহবাতে যে যায় নাই, ওলি আল্লাহদের সোহবাতে যে যায় নাই, সেই ওলি আল্লাহদের মর্মভেদ সে কখনোই জানবে না, বুঝবে না। কারণ তাদের সোহবাতে সে যায় নাই ভাই, জানবে কি করে, বুঝবে কি করে? কেন জানে না? কারণ তাদের সোহবাতে যায় নাই, তাদের ভেদ জানে না, তাদের মর্ম জানে না, বোঝে না। শুধু আমাদের ওই তাদের মতোই মনে করে। ঠিক কিনা বলেন? তাদের মতো যে আমরা যেমন অন্ধ, আমরা যেমন কিছুই দেখি না, আমরা কিছুই জানি না, তারা ওলি আল্লাহদেরকে ওই রকমই ভাবে। বুঝতে পেরেছেন? এই জন্য কারো সান্নিধ্যে না গেলে কখনো তার মর্ম জানা বুঝা কখনো সম্ভব না। ওলি আল্লাহর ভিতরে কি আছে, কি পাওয়ার আছে, কি বুজুর্গ আছে, বেলায়েতটা কেমন, এটা ওই সোহবাতে না গেলে সেটা কখনো বুঝে আসবে না। বুঝতে পেরেছেন? দূর থেকে ওই তাদের মতোই মনে হয় যে আমরা যেমন, ওই সবাই ওই রকম মনে হয় তাদের কাছে। তো হুজুর শাহ বাগদাদ পাকের এই যে ভবিষ্যৎবাণী, শায়েখ আলী বিন ওহাব
হুজুরে গৌসে পাকের এই ভবিষ্যৎবাণী করলেন যে উনি ইরানের জিলান নগরীতে আসবেন, ঠিক কিনা বলেন? তো জিলানে আসছে কিনা বলেন, আসছে কিনা? গৌসে পাকের নামও সেটাই হয়েছে কিনা? এবং তিনি বললেন যে ওনার নাম এটা হবে ও মাজহারাহু ফিল ইরাক, তিনার প্রকাশ হবে। বলে দিলেন যে দেখো হে ফকির, তোমাদের জিলানে আসবেন উনি ঠিক, কিন্তু উনার প্রকাশ হবে ইরাকে, ইরানে উনার কামালিয়াত, পরিপূর্ণ কামালিয়াত প্রকাশ হবে না। গৌস পাক ইরান ছাড়লেন 15 বছর বয়সে। কত বয়সে বলেন? কত বছর? 15 বছরের বালক হুজুরে গৌসে পাক আম্মা জান বাগদাদ শরীফে পাঠিয়ে দিলেন। ওই যে ঘটনা তো আপনারা জানেন তাই না? জামার মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা, তাই না? জামার মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা আম্মা জান সেলাই করে ওই যে বাগদাদ শরীফে ওই যে বিদায় দিয়ে দিলেন। আর গৌস পাকের সাথে আম্মা জানের আর সাক্ষাৎ হয় নাই। এই যে দেখেন 15 বছর, আর গৌস পাক বেসালে পাক নিয়েছেন 91 বছর বয়সে। 15 থেকে 91 কত বছর? এত বছর আম্মা জানের সাথে আর এই জাহেরি সাক্ষাৎ হয় নাই। কারণ ওই যে গৌসে পাক সেই ইরান থেকে ওই যে চলে আসেন, আর গৌস পাক আর ইরানে ফেরেন নাই। বাগদাদ শরীফে উনি এক নাগারে 40 বছর বাগদাদ শরীফে, এক নাগারে বাগদাদ শরীফে যাওয়ার পরে গৌসে পাকের যে রিয়াজত, আল্লাহু আকবার, বর্ণনা করতেই আমরা অবাক হয়ে যাই। বর্ণনা করতে যে এক নাগারে 40 বছর গৌস পাক বনে আর জঙ্গলে সাধনা করেছিলেন। এই 40 বছরে ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। 40 বছর রাত্রি বেলা ঘুমান নাই, দিনের বেলায় ঘুমিয়েছেন, দিনের বেলায় ঘুমান নাই। 40 বছর গৌস পাক ঘুমান নাই। এই 40 বছরের মধ্যে অনেকবার মাঝে মাঝে গৌস পাক প্রতিজ্ঞাবদ্ধ হতেন যে আল্লাহর পক্ষ হতে কোন রিজিক না আসা পর্যন্ত আমি কোনো পানাহার করব না। এতে গৌস পাকের অনেক সময় 40 দিন পার হয়ে যেত। 40 দিন গৌস পাক কোনো পানাহার করতেন না। ওনার পেটের মধ্যে ভুকা ভুকা আওয়াজ হতো, খুদা খুদা আওয়াজ হতো। কিন্তু গৌস পাক বলেছেন যে আমার পেটের মধ্যে খুদা খুদা মানে ভুকা ভুকা আওয়াজ হচ্ছে, কিন্তু আমার আত্মা খুব শান্তিতে আছে। সুবহানাল্লাহ। আমার আত্মার মধ্যে কোনো পেরেশানি নাই, জ্বালা যন্ত্রণা নাই। আমার আত্মা প্রশান্তিময়, যে আত্মা আমার, সেই আত্মা খুব শান্তিতে আছে। গৌস পাক এটা ব্যক্ত করেছেন ওনার পাক জবানে। তো হুজুরে শাহ বাগদাদ পাকের সেই বাগদাদ শরীফে এইভাবে 40 বছর কেটেছে। এই যে ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, এর মাঝে এই প্রত্যেক রাত্রিতে গৌস পাক কখনো 2 পায়ের উপরে দাঁড়িয়ে, আবার কখনো শুধুমাত্র একখানা পায়ের উপরে দাঁড়িয়ে হুজুরে গৌস পাক পুরা কোরআন শরীফ খতম করতেন। দাঁড়িয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে পুরা কোরআন শরীফ খতম করতেন। সারা রাত ব্যাপী দাঁড়িয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে কোরআন পাক খতম করতেন। দেখেন গৌসে পাকের কি সাধনা। 40 বছর কেটে গেছে এই শুধু সাধনা। এরপরে আপনার হুজুরে গৌস পাক এই বনে জঙ্গলে এত বছর কাটানোর পরে এরপরে লোকালয়ে ফিরেছেন। লোকালয়ে ফিরেছেন সেই মাদ্রাসায়, নিজামিয়া মাদ্রাসায় হুজুর গৌস পাক বাগদাদ শরীফের নিজামিয়া মাদ্রাসায় প্রথমে লেখাপড়ি করেছেন। এরপরে আর একটা মাদ্রাসায় আপনার সেখানে গৌস পাক শিক্ষকতা শুরু করেছেন। সেখানে মাদ্রাসায় বাগদাদ শরীফে আর একটা মাদ্রাসায় দীর্ঘ বছর হুজুর গৌস পাক সেই শিক্ষকতা করেছেন এবং শেষ পর্যন্ত অধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন। এই মাদ্রাসা প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন হুজুর গৌস পাক। এবং আমি একদিন, বেশ কয়েক বছর হয়ে গেল, হুজুর পাক থেকে আমি একটা গৌস পাকের একটা বর্ণনা শুনলাম, ওনার শিক্ষকতা লাইফের একটা বর্ণনা শুনলাম। ঢাকা খানকা শরীফে হুজুর পাক, আমি এবং আমার সাথে আরো 2 জন টিচার ছিলেন না, 3 জন টিচার হুজুর পাকের জিয়ারত পাকে গিয়েছিলাম। মাদ্রাসা তো সাবিল হাসানের ওপেনিং এর পরে পরে। তো হুজুর পাক গৌস পাক সম্পর্কে একটা বর্ণনা উনি পেশ করলেন যে হুজুরে গৌসে পাক যখন বাগদাদ শরীফে উনি যখন শিক্ষকতা করতেন, সেই শিক্ষকতার সাধনাটা ওনার কেমন ছিল। হুজুরে গৌসে পাক তিনি সারাদিন ছাত্রদের দার্স দিতেন, সারাদিন ছাত্রদের পড়াইতেন, হ্যাঁ, আর সারা রাত ব্যাপী কি করতেন, মূল কিতাব থেকে হ্যান্ড নোট তৈরি করতেন। গৌস পাক মূল কিতাব থেকে হ্যান্ড নোট তৈরি করতেন। হ্যান্ড নোট তৈরি করে নিজের হাতে সেলাই করতেন গৌস পাক। সেটাকে হুজুর পাক বর্ণনা করলেন। এই বর্ণনা কোন কিতাবে আছে বলে আমার জানা নাই, কোন কিতাবে এটা লিখিত আছে এটা আমার জানা নাই। এটা গৌস পাক ওনাদের সিনাতে, গৌস পাকের জীবনীর
প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ধাপ এটা উনাদের সিনার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? ওনারা গৌসে পাকের গদিনশীল বংশধর, উনাদের সিনার মধ্যে গৌসে পাকের জীবনীর প্রত্যেকটা স্টেপ উনাদের সিনার মধ্যে গাঁথা আছে, যেটা একটা হুজুর পাক ব্যক্ত করলেন। তো হুজুর গৌস পাক উনি সারাদিন ক্লাসে পড়াইতেন, ক্লাসে ছাত্রদের পড়াইতেন, আর সারা রাত ব্যাপী হ্যান্ড নোট তৈরি করতেন মূল কিতাব থেকে। তাহলে ঘুম আছে? বলেন ঘুম আছে? ঘুম নাই। গৌস পাকের 91 বছর এই জিন্দেগিতে কেউ গৌস পাককে ঘুমাতে দেখে নাই। কোন কিতাবে গৌস পাকের জীবনী পাকের উপরে বহু কিতাব আছে, জেনে রাখবেন। আরব এবং অনারব, আরবের বড় বড় আলেম, জবরদস্ত আলেমেরা আরবির উপরে, আরবিতে গৌসে পাকের জীবনী পাক লিখেছেন। যেমন আরবের একজন বিখ্যাত প্রখ্যাত আলেম মুল্লা আলী কারি, যাকে বলা হয় যে গ্রেটেস্ট, মক্কা শরীফের উনি গ্রেটেস্ট একজন আলেম ছিলেন, মুল্লা ছিলেন। আমাদের বাংলাদেশে মুল্লা এই পদবিটা মানে আমরা অনেক নিচু আমরা ব্যবহার করি, কিন্তু জেনে রাখবেন আরবে কিন্তু মুল্লা পদবি সবচেয়ে উপরে। আরবে মুল্লা পদবি যেমন আপনার মুন্সি, তারপরে মুন্সির উপরে হলো মৌলবী, মৌলবীর উপরে হলো মৌলানা, মৌলানার উপরে হলো আপনার আল্লামা, এই আল্লামার উপরে হচ্ছে মুল্লা। মানে আলেমের জগতে মুল্লা হলো সবচেয়ে বড় পদবী আরবে, জেনে রাখবেন। সেই মুল্লা আলী কারি উনি গৌসে পাকের শানে একখানা কিতাব লিখেছেন, তাফরিহুল খাতিরিল ফাতির ফি মানাকিবে গৌসিলা শেখ আব্দুল কাদির। মুল্লা আলী কারি এই আরবিতে গৌসে পাকের, যেহেতু উনি আরবের আলেম, আরবিতে গৌসে পাকের শানে জীবনী পাক লিখেছেন। এরকম যারা পারস্যের, তারা ফার্সিতে গৌসে পাকের উপরে জীবনী পাক লিখেছেন, যারা পারস্যের আলেম। যারা আপনার হিন্দুস্তানের, তারা হিন্দিতে গৌসে পাকের জীবনী, উর্দুতে গৌসে পাকের অনেক জীবনী পাক আছে। এরপরে আমাদের যারা বাংলাদেশের যারা রাইটার আছে, এরা বড় পীর সাহেবের অনেক রাইটার, অসংখ্য রাইটার, আমাদের বাঙালি রাইটারদের মধ্যে, লেখকদের মধ্যে গৌসে পাকের জীবনী পাক লিখেছেন। ভাই ঠিক কিনা বলেন? লিখেছেন। কোন কিতাবে আজ পর্যন্ত এমন গৌসে পাকের জীবনীর এমন বর্ণনা আজ পর্যন্ত আমরা শুনিও নাই, পাইও নাই গৌস পাকের জীবনীর। তো যেটা বলতেছিলাম যে হুজুরে গৌসে পাক, হুজুর পাক ফরমাচ্ছিলেন যে হুজুরে গৌসে পাক সারা রাত ব্যাপী তিনি এই হ্যান্ড নোট তৈরি করতেন। হ্যান্ড নোট তৈরি করে নিজের হাতে সেলাই করে যে গরিব ছাত্ররা মূল কিতাব কেনার সামর্থ্য নাই, সেই গরিব ছাত্রদের হাতে তুলে দিতেন। সুবহানাল্লাহ। গৌসে পাক এমনটা করতেন ওনার শিক্ষকতা জীবনে। এত মেহনত করতেন ইলম দানের জন্য, ইলম বিতরণের জন্য, এমন মেহনত, এমন কষ্ট হুজুর গৌসে পাক করতেন। তো এইভাবে এই যে গৌস পাকের এই যে সাধনা, ইরাকের এই যে গৌস পাকের এই সাধনা, এই গৌস পাকের এই জাহির প্রকাশটা কোথায় বলেন? ইরাকে। কোথায় হচ্ছে? ইরাকে। ওয়ায়াকুলু ফি বাগদাদ, এবং তিনি বাগদাদের জমিনে বলবেন। ওই যে ভবিষ্যৎবাণী বলতেছিলাম, যেটা ওই শায়েখ আলী বিন ওয়াহাব বলতেছেন, ওয়ায়াকুলু ফি বাগদাদ, এবং তিনি বাগদাদের জমিনে বলবেন, কদমি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, আমার পদযুগল तमाम ওলিদের গর্দানের উপরে। ওয়ায়াকিরু আউলিয়াউল্লাহি বিফাদলিহি তাআলা। গৌসে পাক যখন বাগদাদের জমিনে এই ঘোষণাখানা দিবেন যে আমার পদযুগল तमाम ওলিদের গর্দানের উপরে, আল্লাহ পাকের ফজল ও করমে সমস্ত আল্লাহর ওলিরা গৌসে পাকের এই ঘোষণার স্বীকৃতি প্রদান করবে, স্বীকৃতি জ্ঞাপন করবে। হে গৌসে পাক, আমরা আপনার এই ঘোষণাকে আমরা মেনে নিলাম, আপনার কদম মুবারককে আমাদের ঘাড়ের উপরে আমরা চেপে নিলাম। তো হুজুরে গৌসে পাক প্রথম যখন বাগদাদ শরীফ থেকে এই ঘোষণাখানা দিলেন, তখন খাজা মাইনুদ্দিন চিশতি উনি খোরাসানে ছিলেন, খোরাসানে পাহাড়ে ধ্যানমগ্ন ছিলেন। উনি গৌস পাকের এই বাণী সাথে সাথে এট এ টাইমে ওনার শুধু কাঁধের উপরে না, হুজুর খাজা গরিবে নওয়াজ বললেন যে হে শাহেনশে বাগদাদ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আপনার পদযুগল শুধু আমার ঘাড়ে না, ওয়ালা ওয়াজহি, আমার চেহারা, ওয়ালা আইনি, আমার চোখের উপরে, ওয়ালা জাবহাতি, আমার কপালের উপরে, ওয়ালা রাসি, এমনকি আমার মাথার উপরে আমি উঠে নিলাম।
এটা খাজা গরিবে নওয়াজে জবাব দিলেন। তো হুজুর শাহে বাগদাদ পাকের দেখেন কি আলিশান বুজুর্গি। তো হুজুর গৌসে পাকের এই যে এত মর্তবা, এত শান, কোন কোন দিক থেকে? এত শান, এত মর্তবার কারণেই তো আমরা ওনার প্রতি লালায়িত হয়েছি, ঠিক কিনা বলেন? ওনার প্রতি আমরা ঝুঁকেছি। এক হলো যে ওনার কাছে আমরা চির ঋণী হয়ে গেছি, যে উনি আমাদের ইসলামকে বাঁচিয়ে আমাদেরকেও বাঁচিয়ে গিয়েছেন। ওনার অবদানে, ওনার সাদকায় এই ভূখণ্ডে ইসলাম আসছে। আর একটা হলো যে গৌসে পাকের যে এমন আলিশান মর্তবা, শ্রেষ্ঠত্ব, ওনার এত শান, আলী শান, ওনার মহান যে শান পাক, ওনার মর্তবা পাক, ওনার শান পাক গুলো কোথাতে, কিভাবে এত শান পাক হয়েছে? পহেলা শান পাক হলো যেটা গৌস পাক উনি নিজের সাথ করেছেন। গৌসে পাকের এত শান কি করে হলো? গৌস পাক নিজে কাসিদায়ে গৌসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, নবিয়ুন হাশিমিয়ুন মাক্কিয়ুন হিজাজি। কাসিদায়ে গৌসিয়া গৌস পাক নিজে বলতেছেন গৌস পাকের এত শান কি করে হলো? না, গৌস পাকের এত শান কি করে হলো? নবিয়ুন হাশিমিয়ুন মাক্কিয়ুন হিজাজি ওয়াজাদি বিহি নিলতুল মাওয়ালি। গৌসে পাকের এটা কাসিদা গৌসিয়ার একখানা লাইন। গৌসে পাকের অনেক লেখা কাসিদা পাক আছে। গৌস পাক বলতেছেন যে নবিয়ুন হাশিমিয়ুন মাক্কিয়ুন হিজাজিয়ুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হাশিমি। তিনি কি? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালামের হাশিমি বংশে নাকি উমাইয়া বংশে? হাশিমি বংশে, আল্লাহর রহমতের বংশ। হাশিমি বংশ হলো আল্লাহ পাকের মর্জি, আল্লাহর সন্তুষ্টির উপরে হাশিমি বংশ, আল্লাহর রেজামন্দির উপরে, আল্লাহর রহমতের উপরে, আল্লাহর নিয়ামতের উপরে হাশিমি বংশ। আর উমাইয়া বংশ হলো আল্লাহর গজবের বংশ, ঠিক কিনা বলেন? আল্লাহর নারাজের বংশ। উমাইয়া বংশের উপরে আল্লাহ নারাজ, উমাইয়া বংশের উপরে আল্লাহর গজব, ঠিক না বে ঠিক? হাশিমি বংশ হলো আল্লাহর রেজামন্দির বংশ, আর উমাইয়া বংশ হলো আল্লাহর গজবের বংশ, নারাজের বংশ, ঠিক কিনা বলেন? গৌসে পাক বলতেছেন আমার নবী হলো হাশিমি, আমার নবী হলো আল্লাহর সেই সন্তুষ্টির মধ্যে যেই বংশটা হাশিমি বংশ, আমার নবী হলো হাশিমি বংশ মাক্কিয়ুন, আর তিনি হলেন মাক্কি, মক্কার অধিবাসী, হিজাজিয়ুন, এবং তিনি হিজাজের অধিবাসী। সুবহানাল্লাহ। গৌস পাক বলতেছেন কাসিদায়ে গৌসিয়ার মধ্যে যে নবিয়ুন, এমন নবী জেনে রেখো তিনি হলেন হাশিমি, হাশিমি বংশের, মাক্কিয়ুন এবং মক্কার অধিবাসী, হিজাজের অধিবাসী। ওয়াজাদি, আর ওই নবী, যেই নবী হলো হাশিমি বংশে, যেই নবী হলো মাক্কি, যেই নবী হলো হিজাজি, ওই নবী হলো আমার পূর্বপুরুষ, আমার জাদ্দে আজম। সুবহানাল্লাহ। গৌস পাক বলতেছেন ওই নবী হলো আমার জাদ্দি, ওই নবী হলো আমার দাদা জান, স্বয়ং আমার দাদা জান, আমার পূর্বপুরুষ, আমার ঊর্ধ্বতন পুরুষ হলো এই নবী। বিহি নিলতুল মাওয়ালি, হে জমিনবাসীরা জেনে রেখো, আসমানবাসীরা জেনে রেখো, আমার এত শ্রেষ্ঠত্ব, আমার এত মর্তবা কেন? কারণ আমার যিনি পূর্বপুরুষ, আমার যিনি দাদা যান, আমার যিনি ঊর্ধ্বতন পুরুষ, তিনি হলেন সেই হাশিমি মাক্কি হিজাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো আমার দাদা যান। তো আমার কেন এত মর্যাদা হবে না? আমার মর্যাদা তাহলে কেন হবে না? যে আমার যিনি নবী, মক্কি নবী, হাশিমি নবী, যিনি হিজাজি নবী, তিনি আমার দাদা যান। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার দাদা যান, এই জন্য হলো আমার এত মর্তবা। গৌস পাক উনার পাক জবান এটা বলেছেন। তো দেখেন গৌস পাকের এই বাণীর আলোকে মওলা পাক কি সুন্দর লিখেছেন। আল্লাহু আকবার। আপে বেশক হাসানি और हुसैनी भी है, ऐ शरीफ
शरीफे दो जहां हजरते गौस शरीफे दो जहां हजरते गौसो সাকালাইন। এটা একটা আরেক জায়গা বললেন আলীকে ফাতেমাকে শাবারো শাব বীরকে বেশক तुम ही हो अशरफुल औलादिया महबूबे सुबहानी तुम ही हो अशरफुल औलादिया महबूबे सुबहानी। गौस पाकेर बाणीर आलोके मौला पाक लिखलेन महाकाव्येर मध्य जे आपे बेशक हसानी और हुसैनी भी है आय शरीफे दो जहां हजरते गौसुस सकलैन। हे जिन एवं इंसानेर साहाয্যকারী হুজুরে গৌসে পাক শুধু ইনসানের মদদগার নয়, জেনে রাখবেন ইনসানের গৌস না, জিনদেরও গৌস। এই জন্য মৌলা পাক বলেন গৌসুস সকলैन, গৌসুস সকলैन জিন এবং ইনসানের যিনি গৌস, জিন এবং ইনসানের যিনি মদদগার সাহায্যকারী। হে গৌসুস সকলैन, আপনি এই জন্যই দুনো জাহানে আপনি শরীফ, শরীফ মানে মর্যাদার অধিকারী। শরীফ মানে কি ভাই? মর্যাদার অধিকারী। আয় শরীফ হে দো জাহাं, আয় শরীফ হে দো জাহাं, দো জাহাं, এ জাহাं और ও জাহাं, এহকাল এবং পরকাল। আপনি এই জগতে এবং ওই জগতে, এহকালে এবং পরকালে দোনো কালেই আপনি শরীফ আছেন, মর্যাদার অধিকারী আছেন। এই জন্য যে নিঃসন্দেহে বেশক আপনি হাসানি এবং হুসাইনি আছেন। এই জন্য শাহে বাগদাদ পাক পহেলা উনি মর্যাদার এত, উনি শরীফ, উনি কি বলেন ভাই? শরীফ মানে মর্যাদার। শরীফ কিন্তু সবাই হতে পারে না। শরীফ কি সবাই হতে পারে? শরীফ সবাই হতে পারে না। যেমন রাসূলুল্লাহ শরীফ, রাসূলুল্লাহ কি বলেন? শরীফ। হুজুর শাহে বাগদাদ পাক শরীফ। মক্কা শরীফ হলো কিভাবে? মক্কা কি করে শরীফ হলো? মদিনা শরীফ হলো, ঠিক কিনা বলেন? আমরা খানকা শরীফ বলি, মেদিনীপুর শরীফ বলি, ঠিক কিনা বলেন? বাগদাদ শরীফ হলো কি করে? নজফ শরীফ হলো কি করে? কারবালা শরীফ হলো কি করে? কারণ আছে কিনা বলেন? বলে কারবালা তখন থেকে শরীফ হলো যখন ইমামে আলী মাকাম কারবালাতে রক্তে রঞ্জিত হলেন, ওনার শাহাদত পাক বরণ করলেন এবং ওনার মাজার শরীফ যখন ওনার একটুখানি কায়েম হলো তখন থেকে কারবালা শরীফ হয়ে গেল। বলে নাজাফ শরীফ ছিল না, নাজাফ তখন শরীফ হলো যখন মৌলাই কায়নাত শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশার ওনার দেহ মুবারক খানা যখন নাজাফ শরীফে নিয়ে রাখা হলো, সেই আবার কুফা শহর থেকে যখন নাজাফ শরীফে নিয়ে ওনার দেহ মুবারক রাখা হলো, ওই সময় থেকে নাজাফ শরীফ হয়ে গেল, ঠিক কিনা বলেন? মদিনা শরীফ ছিল না, ওটা ছিল একটা অলক্ষণের দেশ, ওটার নাম ছিল ইয়াসরিব। ওখানে কোনো ভালো কিছু ছিল না, অলক্ষণের দেশ ছিল। সেই অলক্ষণের দেশটা, সেই শহরটা মদিনা শরীফ হলো কখন? যখন মদিনাওয়ালা নূরে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে তাশরীফ আনলেন, মদিনাতে কদম রাখলেন, ওই সময় থেকে মদিনা শরীফ হয়ে গেল। এই তো নাকি বলেন, ঠিক কিনা? তো এই জন্য হুজুর শাহে বাগদাদ পাক তিনি শরীফ কেন? যে তিনি ওই হাশিমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার অধস্তন বংশধর। উনি আলী ফাতেমা হাসান, আলী কে ফাতেমা কি সব বরসাব বীর কে বেশক। নিঃসন্দেহে কি বলেন? বেশক মানে কি?
বেশাক মানে কোনো সন্দেহ নাই, বেশাক মানে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আলীকে, ফাতেমাকে, शब्बरो शब्बीर के बेशक तुम ही हो अशरफुल औलादिया महबूबे सुबहानी। हे महबूबे सुबहानी, हे खुदा तालार प्यारा, हे खुदा तालार महबूब, हे खुदा तालार प्रिय भाजन, এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি সেই আলী, ফাতেমা, হাসান, হুসাইনের সেই শরীফ বংশধর। হাসান, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনের আপনি মর্যাদাশীল বংশধর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সংশয় নাই যে আপনি আলীর বংশধর, খাতুনে আতহার পাকের বংশধর, ইমাম হাসান হুসাইনের বংশধর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যে একটা শিয়া মাযহাবের নাম শুনি, যে একটা শিয়া মাযহাবের আমরা নাম শুনি, শিয়া মাযহাব বলতে আমরা যেটা আমরা জানি, আমরা বুঝে নিই, শিয়া শব্দটা কিন্তু খারাপ না। শিয়া শব্দটা কি বলেন? খারাপ না, কিন্তু একটা বাতিল মাযহাব। কি বললাম বলেন? একটা বাতিল মাযহাব এই শব্দটাকে ব্যবহার করেছে। শিয়া শব্দটা কিন্তু খারাপ না। শিয়া শব্দ কোরআন পাকের মধ্যে আসছে একাধিক জায়গাতে, কোরআন পাকের মধ্যে একাধিক জায়গাতে শিয়া শব্দটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মধ্যে শিয়া শব্দটা আসছে। আল্লাহ রাসূল বলেছেন মওলা আলীকে উদ্দেশ্য করে যে হে আলী, তুমি এবং তোমার শিয়া, সুবহানাল্লাহ বলেন, হে আলী, তুমি এবং তোমার শিয়ারা, অর্থাৎ তুমি এবং তোমার অনুসারীরা, শিয়া মানে অনুসারী, শিয়া মানে কি বলেন? শিয়া মানে অনুসারী। আল্লাহ রাসূল বলেছেন হে আলী, তুমি এবং তোমার শিয়ারা, অর্থাৎ তুমি এবং তোমার অনুসারীরা ইহকাল এবং পরকালে তারা কামিয়াবি আছে, ইহকাল এবং পরকালে তারা সফল। তুমি এবং তোমার শিয়া যারা আছে, তোমার অনুসারী যারা আছে, ইহকাল পরকালে তারা সফল, কামিয়াবি। এরা কোনো বিপদগ্রস্ত হবে না, ইহকালেও না পরকালেও এরা কোনো বিপদগ্রস্ত হবে না, এরা কামিয়াব, এরা সফল। তো এই শিয়া শব্দটা কিন্তু খারাপ শব্দ না, কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে একটা বাতিল মাযহাব এই শব্দটাকে ব্যবহার করেছে। বুঝতে পারলেন আশা করি? একটা বাতিল মাযহাব এই শব্দটাকে তারা ব্যবহার করেছে, তাদের মাযহাবের নাম দিয়েছে শিয়া মাযহাব। মাযহাবের নাম দিয়েছে কি বলেন? শিয়া মাযহাব নাম দিয়েছে, একটা বাতিল দল। কেন? তাদের সবচেয়ে বড় ভ্রান্ততা জেনে রাখবেন, জেনে যান, আজকে জেনে যান। এই যে বাতিল মাযহাব যারা শিয়া নাম দিয়েছে, আজকে সেই বাতিল মাযহাবের সাথে আমাদেরকে অনেকে অজ্ঞতা বশত, মূর্খতা বশত আমাদেরকেও শামিল করে, ঠিক কিনা বলেন? আমাদেরকে শামিল করে, জেনে রাখবেন, আমাদেরকেও শিয়া ভাবে। হ্যাঁ, আমরা মেদিনীপুর দরবার শরীফের যারা, আমাদেরকেও শিয়া ভাবে। কেন? আরে ভাই, এই কারবালার কর্মসূচি পালন করা, এটা 4 নম্বর দরবার পাক। ये बात याद रखिए, 4 নম্বর দরবার পাক যে মুহররমের কর্মসূচি পালন করে, সেটা মিছিল পাক হোক, আলম পাক উত্তোলন হোক, মজলিস পাক হোক, মাতম পাক হোক, যত কর্মসূচি 4 নম্বর দরবার পাকে মুহররম পাকের শানে যত কর্মসূচি পালন করা হয়, এটা কারো অনুসরণ করে করা হয় না, এটা এ খানদান পাকের, এ দরবার পাকের, এগুলো স্বতন্ত্র কর্মসূচি, কারবালা থেকে এগুলো হয়ে আসতেছে। এটা কারো অনুসরণ করে করা হয় না। অনেক মূর্খতা বশত, অজ্ঞতা বশত তারা ভেবে থাকে ওই শিয়ারা মিছিল করে, মুহররমের মিছিল করে, শিয়ারা মাতম করে, হ্যাঁ, শিয়ারা বুক চাপড়ায়, শিয়ারা এই আলম পাক উত্তোলন করে, আবার দেখে মেদিনীপুর আরো এগুলো করে, তাহলে তো এরাও শিয়া হয়ে গেছে। এই যে এই সেন্স থেকে তারা আমাদেরকেও শিয়া তোহমত দিয়ে থাকে, ঠিক কিনা বলেন? আমাদেরকে এরা দিয়ে থাকে, কিন্তু এটা তাদের একটা অজ্ঞতা, তাদের এটা একটা মূর্খতা, জেনে রাখবেন। এটা তাদের একটা মস্ত বড় ভুল, আমাদেরকে তারা ভুল বুঝতেছে। আমাদের কি করতেছে বলেন? ভুল বুঝতেছে। কেননা আমি যেই মাযহাবের কথা আপনাদেরকে বললাম, যে বাতিল যে মাযহাব, শিয়া নামে যে বাতিল মাযহাবটা, যে বাতিল মাযহাবটা আছে, জেনে রাখবেন তারা গৌসে পাককে মানে না। নাউজুবিল্লাহ বলেন সবাই।
তারা গৌসে পাককে মানে না। আমি ঠিক বললাম কিনা বলেন? তারা গৌসে পাককে মানে না ভাই। এটার রাজ সাক্ষী আমি নিজেই। আপনারা কি বলবেন? আমি স্বয়ং নিজেই এটার রাজ সাক্ষী। আমি ঢাকায় যখন লেখাপড়া করেছি, আমি ছাত্র জীবনে শিয়াদের বড় বড়টার সাথে আমি বসেছি। আমি যখন ঢাকায় লেখাপড়া করেছি সেই সময় আমি শিয়াদের যে একটা কেন্দ্রবৃন্দ আছে ঢাকাতে, আমি সেখানে মাঝে মাঝে যেতাম, গিয়ে তাদের বড় বড়টার সাথে আমি বসতাম। অনেক সময় বসে তাদেরকে এগুলো জেরা করতাম, তাদের থেকে এগুলো জানতে চাইতাম যে আপনাদের ব্যাপারে যেটা শোনা হয় এটার ব্যাপার কি। তো আমি একদিন ওদের এক বড় একজনের সাথে বসলাম, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনারা গৌসে পাককে নাকি আহলে বায়েত বলে আপনারা মানেন না? উনি যে মৌলা আলী ইমাম হাসান হুসাইনের বংশধর, উনি যে আলে মোহাম্মদ, এক কথায় উনি যে আলে মোহাম্মদ, উনি আহলে বায়েতের অন্যতম, এটা নাকি আপনারা মানেন না? উনি নিজে আমার কাছে স্বীকার করলো, আজও আমি রাজ সাক্ষী আছি, উনি নিজে আমার কাছে এটা স্বীকার করছে, হ্যাঁ উনি যে আলে মোহাম্মদ, এটা নিয়ে আমাদের সংশয় আছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আরে ভাই, যেই মাযহাব মনে করে, যেই মাযহাব আকীদা রাখে যে হুজুর শাহিনশে বাগদাদ পাক তিনি যে আলে মুহাম্মদ, এটার মধ্যে সংশয় আছে, সেই মাযহাব ওখানেই ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওই মাযহাব ওখানে বাতিল হয়ে গেছে। ওই মাযহাব কখনো হক মাযহাব হতে পারে না, কখনোই হয়তো হক মাযহাব হতে পারে না। সেই মাযহাব ওখানে বাতিল হয়ে গেছে। এই জন্য শিয়াদের সবচেয়ে বড় ভ্রান্ততা হলো তারা গৌস পাককে মানে না। কি করে না বলেন? গৌস পাককে তারা মানে না। এই জন্য যারা শিয়া তারা গৌস পাককে মানবে না। শিয়ারাদের 11 শরীফ করতে দেখছেন কখনো? শিয়ারা 11 শরীফ করে? বলেন 11 শরীফ করে? 4 নম্বর দরবাগে 11 শরীফ হয় কি হয় না? 4 নম্বর দরবাগের সবচেয়ে বড় ওজিফা কি? 11 শরীফ। বলেন 4 নম্বর দরবাগের সবচেয়ে বড় ওজিফা কি? 11 শরীফ। জেনে রাখবেন, সবচেয়ে বড় ওজিফা 4 নম্বর দরবাগের হচ্ছে আপনার এই 11 শরীফ। যে শিয়া বাতিল মাযহাব, ওরা কখনো 11 শরীফ পালন করে না। তাহলে ওদের সাথে আমাদের মিল আছে, মূল জায়গা ওদের সাথে আমাদের মিল আছে। আরে ভাই, যেই মাযহাব গৌস পাককে মানে না, আর আমাদের খানদানে তরিকাতে আমাদের ওজিফাই হলো গৌস পাক। সুবহানাল্লাহ বলেন। এটা তো মৌলা পাকি আমাদের বলেছেন, মৌলা পাকি তো এটা আমাদের জানিয়েছেন। দিল সে পড়িয়ে ভাই ওজিফা, दिल से पढ़िए। वजीफा है मेरा या गौसे मोहियो दीन जिलानी, वजीफा है मेरा या गौसे मोहियो दीन जिलानी, लबों पर है सदाया नीलबों पर है सदाया वो से मोहियो देने जिलानी। দেখেন আমাদের মৌলা পাক আমাদের কি বলতেছেন যে ওজিফা হায় মেরা ইয়া গৌসে মহিউদ্দিন জিলানী। যেই মাযহাব, যেই বাতিল মাযহাব গৌসে পাককে মানেই না, তাদের সাথে আমাদেরকে শামিল করা হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের ওটা থেকে পরিত্রাণ দান করুক। আর আমাদের ওজিফাই হচ্ছে গৌস পাক। সুবহানাল্লাহ। ওজিফা হায় মেরা ইয়া, আমাদের ওজিফাই হচ্ছে ইয়া মহিউদ্দিন জিলানী, ইয়া মহিউদ্দিন জিলানী। ঠিক কিনা বলেন? ইয়া মহিউদ্দিন জিলানী। সেই মহিউদ্দিন জিলানীর গদিনশীন আমাদের আকা মাওলা, আমাদের পীর ও মুর্শিদ হিজ হলিনেস সৈয়দনা ওয়া মালজানা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সদা সর্বদা উনার দ্বারস্থ যখন আমরা হচ্ছি, উনার সামনে যখন আমরা হাজির হচ্ছি, কোন বিপদে পড়ে, কোন হাজতে, স্বয়ং তিনি নিজে আমাদেরকে এই নির্দেশনা দিতেছেন, এই আমাদের এই হুকুম পাক দিতেছেন যে গৌস পাকের কাছে চাও, গৌস পাক তোমাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। গৌস পাকের কাছে চাও, গৌস পাক তোমাকে উদ্ধার করবে। আরে ভাই, গৌস পাক আমাদের ওজিফা, ইয়া মহিউদ্দিন জিলানী আমাদের ওজিফা। কি বলেন? আমাদের ওজিফা। তাহলে আমরা কি শিয়া হলাম?
বলেন আমরা শিয়া হলাম? লবু পর ऐसा दाया गौसे मुहियो दीन जिला नीलबो पर ऐसा दाया बहाउद्दीन की कीमत बढ़ा दी आपने देकर ज़रीश के खुदाया गौसे मुहियो दीन जिला ज़रीश के खुदाया गौसे मुहियो दीन जिला। বাহাউদ্দিনের নাম আপনারা শুনেছেন। বাহাউদ্দিন নকশবন্দি যাকে বলা হয়, নকশবন্দি বলে আমরা সবাই জানি, কিন্তু ওনার আসল নাম হচ্ছে বাহাউদ্দিন। আসল নাম কি আছে ভাই? বাহাউদ্দিন মূলত ওনার নাম। আগে উনি নকশবন্দি ছিলেন না, পহলা উনি বাহাউদ্দিন ছিলেন। নকশবন্দি ওনার একটা উপাধি হয়ে গেছে, ওনার একটা লকব হয়ে গেছে, এটা ওনার আসল নাম নয়। ওনার আসল নাম হচ্ছে বাহাউদ্দিন, যেটা মৌলা পাক দেয়ান পাকের মধ্যে উল্লেখ করলেন যে বাহাউদ্দিন কি कीमत बढ़ा दी आपने देकर। এই বাহাউদ্দিন যখনই নকশবন্দি হন নাই, জিনার থেকে তরিকায় নকশবন্দিয়া, উনি আল্লাহর জাতি নাম পাক ওনার কলবের মধ্যে অঙ্কিত করার জন্য সাধনা করতেছিলেন, রিয়াজত করতেছিলেন। আল্লাহু নামটা ওনার কলবের মধ্যে ছাপ বসাবেন। আল্লাহর সেই নামের নাম পাকের আল্লাহু, এই যে আল্লাহর সত্তাগত নাম, জাতি নাম, এই নামের নকশা ওনার কলবের মধ্যে অঙ্কিত করবেন। এই সাধনা করতেছেন। এটা কি কোনো সাধারণ সাধনা বলেন? আল্লাহর জাতি নাম কলবের উপরে অঙ্কিত করা, কলবের উপরে ছাপ বসবে। আমরা ছাপ বসাই না, বিভিন্ন পেপারের উপরে, বিভিন্ন কাপড়ের উপরে আমরা অনেক কিছুর ছাপ বসাই, তাই না? তো উনি কলবের উপরে আল্লাহর নামের ছাপ বসাবে। আল্লাহ ওই নামের ছাপ বসানোর সাধনা করতেছে। তো উনার যিনি গুরু ছিল, তো উনার এই সাধনা দেখে বললে, বাহাউদ্দিন তুমি কি সাধনা করতেছ? উনি বলেন, হুজুর আমি আল্লাহর নাম পাকটা আমার কলবে অঙ্কিত করতে চাই, নাম পাকের নকশাটা। বলে, এটা এত সহজে তুমি এটা করতে চাও? এটা এত সহজ? বাহাউদ্দিন ওনার গুরু ওনাকে নসিহত করলেন, বাহাউদ্দিন তুমি বাগদাদ শরীফের দিকে মুতাওয়াজ্জি হও। এই সাধনা সারা জিন্দেগি তুমি সফল হবে না এটাতে। বলে, এই সাধনায় তুমি যদি কামিয়াব হতে চাও, বাগদাদ শরীফের দিকে মুতাওয়াজ্জি হও। বাগদাদ শরীফের দিকে মুখ করে, তুমি বাগদাদ শরীফের দিকে মুখ করে শাহেনশাহ বাগদাদের সাহায্য কামনা করো, উনার জিকিরে মশগুল হও, হানাফি শায়েখ হয়ে যাও। উনার যদি ইশারা হয়, উনার যদি তোমার প্রতি তাওয়াজ্জু হয়, তাহলে তুমি এতে সফল হতে পারবে। তখন উনার গুরুর এই নসিহত পেয়ে বাহাউদ্দিন বাগদাদ শরীফের দিকে মুতাওয়াজ্জি হলেন। শাহেনশাহ বাগদাদ পাকের উনি রুজু কামনা করলেন, মদদ কামনা করলেন, ওনার ইশারা কামনা করলেন। ওনার দিকে যখন উনি ধ্যান খেয়াল করতে লাগলেন, এবারে ওনার ধ্যান চলে গেল গৌসে পাকের দিকে। ওনার রিয়াজত এবারে কাজ করতেছে গৌসে পাকের দিকে। গৌসে পাকের দিকে যখন ওনার ধ্যান খেয়াল যখন কায়েম হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, একটা সময় বাগদাদ শরীফের দিক থেকে এইরকম একটা হাত এসে ওনার কলবের উপরে যখনই মেরে দিলেন, সাথে সাথে আল্লাহর জাতি নাম ওনার কলবের উপরে অঙ্কিত হয়ে গেল। এরপরে থেকে উনি নকশাবন্দি হলেন। এবারে বাহাউদ্দিন নকশাবন্দি হলেন কার ওসিলায়? বলেন, কার নেগা করমে? গৌসে পাক। এই যে হাত, কয়টা আঙ্গুল?
5টা। আল্লাহু শব্দে কয়টা হরফ? আল্লাহু শব্দে কয়টা হরফ? 5টা। আলিফ লাম লাম, আলিফ লাম, এরপরে লাম আবার 2 বার, আলিফ লাম আবার লাম 2 বার, এরপর হচ্ছে হা। এই মোট 5টা হরফ। কয়টা? 5টা হরফ। আল্লাহু শব্দে 5টা হরফ। এই আঙুলও 5টা। এরকম করলে দেখেন ওই আল্লাহর কিন্তু একটা সাপ আসে কি না? আল্লাহর একটা সাপ বোঝা যায়। তো গৌসে পাকের সেই হাত ওনার কলবের এসে পড়লো। এরপরে আল্লাহ পাকের সেই জাতি নাম ওনার কলবের উপর অঙ্কিত হয়ে গেল, নকশা বন্দী হয়ে গেল। নকশাটা ওনার এই কলবের উপর অঙ্কিত হয়ে গেল। এরপরে তিনি নকশাবন্দী হয়ে গেলেন। মনসুরে হাল্লাজ আনাল হক বললেন, আমি খোদা বললেন। আনাল হক মানে আমি খোদা। তো বান্দা যদি বলে আমি খোদা, এই সাধারণ বান্দারা কি এটা বুঝবে? বলেন বুঝবে? বান্দা যদি বলে যে আমি খোদা, এই সর্বসাধারণ কি এটা বুঝবে? এটা তো শিরক হয়ে গেছে, এটা কাফের হয়েছে, এটাকে এখন ধরতে হবে, এটাকে ধরে মারতে হবে, ঠিক কিনা বলেন? সাধারণদের যে কাজটা আর কি, যারা বুঝে না, সাধারণদের যে কাজ, বলে এটাকে ধরতে হবে, মারতে হবে, এটাকে কাটতে হবে, এটাকে জ্বালাতে হবে। তো মনসুরে হাল্লাজকে তো তাই করা হয়েছিল, ঠিক কিনা বলেন? তাকে ধরা হলো, তাকে মারা হলো, তাকে টুকরো টুকরো করা হলো, তাকে পুরানো হলো, জ্বালানো হলো, তার ছাই আবার সাগরে ভাসিয়ে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? এটাই তো করা হয়েছে মনসুরে হাল্লাজকে, ঠিক কিনা বলেন? এই যে আপনার সাধারণ যারা মনসুরে হাল্লাজের আনাল হক এর মর্ম ভেদ কি তারা বুঝেছিল? বুঝতে পারে নাই, যার কারণে তাকে ধরে তাকে টুকরো টুকরো করেছে, প্রথমে তাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। আর মৌলা পাক কি বললেন? আনাল হক कहते थे जो हजरते मंसूर नामे हक, तुम्हारा जिक्र था या गौसे मुहीउद्दीन जिलानी, तुम्हारा जिक्र था या गौसे मुहीउद्दीन जिलानी। मौला पाक से मर्मभेद पेश করলেন। জানাল হক कहते थे जो हजरत मंसूर नाम हक, मंसूरे हल्लाज সে যে আল্লাহর নামে নিজে খোদা বলল যে আনাল হক আমি খোদা। কি করে সে বলতে পেরেছিল? তার বলাটা সঠিক ছিল। সে ফেরাউনের অবস্থানে গিয়ে বলে নাই। যেমন ফেরাউনও বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফেরাউন এটা বলেছিল। হ্যাঁ, মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে ফেরাউন বলেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি, তোমরা কোন খোদার ইবাদত করো আবার তোমরা? ফেরাউন সারা জাহানের বাদশা ছিল, ফেরাউন সারা জাহানের বাদশাহিত্ব ছিল ফেরাউনের। হ্যাঁ, এখন ফেরাউনের এই রাজ্যের লোক সে আল্লাহর আবার ইবাদত করে, আল্লাহকে প্রভু মানে। ফেরাউনের তো মাথায় খারাপ, বলে আমি হলাম সবার বাদশা, এর আবার কোন খোদার ইবাদত করতেছে? তাই ফেরাউন বলল যে আনা রব্বুকুমুল আলা, তোমরা আবার কোন রবের ইবাদত করতেছো? তোমরা সারা দুনিয়ার আমি হলাম বাদশা, আমি রাজা, আর তোমরা কোন রবের আবার ইবাদত করা শুরু করলে? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা। আলা বলে আমি তো সবচেয়ে বড় খোদা, সবচেয়ে মহান খোদা তোমাদের, তোমরা আবার কোন খোদার ইবাদত করো? এটাই ফেরাউন বলেছিল। ফেরাউনের সেই কথার আল্লাহ পাক কুরআনের মধ্যেও নাজিল করে দিয়েছে। ওর লাশটাকে আল্লাহ পাক রেখে দিছে, ওর কথাটাকে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক নাজিল করে দিচ্ছে যে ফেরাউন এটা বলেছিল, দেখো তোমরা। তো ফেরাউন বলেছিল যে আনা রব্বুকুম, আমি তো খোদা, আমি তো আরো বড় খোদা। হ্যাঁ, মনসুরে হাল্লাজ তিনিও বললেন যে আনাল হক, আমি খোদা। তো দুই দাবি, দুটোই কি সঠিক বলেন? দুই দাবি কি সঠিক? ফেরাউনের দাবি কি সঠিক? ফেরাউনের দাবি সঠিক ছিল না, কিন্তু মনসুরে হাল্লাজের দাবিটা সঠিক ছিল। মনসুরে হাল্লাজ বলেছে আনাল হক, আমি খোদা, আমি হক, হ্যাঁ, তার দাবি সঠিক ছিল এবং সেটা ডকুমেন্টারি ছিল।
সেটা দলিল ভিত্তিক ছিল। কেন? আল্লাহ পাকই হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন যে বান্দা আমার ইবাদত করতে করতে, নফল ইবাদত, ঐচ্ছিক ইবাদত করতে করতে, বিন নওয়াফিল, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির মধ্যে আসছে, নওয়াফিলের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার এত প্রিয় হয়ে যায়, বান্দা আমার এত প্রিয় হয়ে যায় যে আমি স্বয়ং তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে, আমি তার হাত হয়ে যাই যেই হাত দ্বারা সে ধরে। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ পাক বললেন ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা। এই হাদিসে কুদসি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 963 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ আসছে। বুখারী শরীফের মধ্যে হাদিস পাক, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা। আল্লাহ পাক বললেন যে ওই বান্দার ওয়া রিজলাহুল্লাযী, এমন কি আমি আল্লাহ, আমি খোদা, আমার ওই প্রিয় বান্দার স্বয়ং পা হয়ে যায়, বান্দার পা আমি হয়ে যাই, ইয়ামশি বিহা, যেই পা দ্বারা সে চলে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি বান্দার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে ধরে, হাতের কাজ কি বলেন? ধরা। হাতের কাজ কি? ধরা। আল্লাহ পাক বলতেছেন ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে। পায়ের কাজ কি? চলা। দেখ আল্লাহ পাক বলতেছেন যে আমি তার কান হয়ে যায় যে কান দ্বারা সে শোনে, কানের কাজ কি? শোনা। আমি তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে, চোখের কাজ কি? দেখা। আমি তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে, হাতের কাজ হলো ধরা। আমি তার পা হয়ে যায় যেই পা দ্বারা সে চলে, পায়ের কাজ হলো চলা। তো আল্লাহ যখন বান্দার কান হয়ে যান, বান্দার চোখ হয়ে যান, বান্দার হাত হয়ে যান, বান্দার পা হয়ে যান, বান্দার জবান হয়ে যান। যদি পা হয়ে যায় তো জবান হয়ে যান না? বলেন, আল্লাহ যদি বান্দার পা হয়ে যায় তো জবান হতে পারে না? তো জবানের কাজ কি? বলেন, জবানের কাজ কি? তো আল্লাহ বান্দার জবান হয়ে যায়, আল্লাহ স্বয়ং নিজে বান্দার জবান হয়ে যায়। তো আল্লাহ যদি বান্দার জবান হয়ে যায়, সেই জবান দিয়ে যদি বের হয় আনাল হক, তাহলে কি আর অসুবিধা আছে? আমি একদম লজিক্যালি আপনাদেরকে বুঝালাম, এই হাদিসে কুদসি থেকে লজিক্যালি ডকুমেন্টারি আপনাদেরকে যুক্তিভিত্তিক ভাবে বুঝালাম যে আল্লাহ কি মনসুরে হাল্লাজ যে বললেন আনাল হক, আমি খোদা। আরে ভাই, মনসুরে হাল্লাজ যখন আনাল হক বলেছেন, সেই জবান কি আর মনসুরে হাল্লাজের আছে? ওটা তো স্বয়ং খোদা তাআলা হয়ে গেছেন। ও জবান, খোদা তাআলা বান্দার হাত হয়ে যান, পা হয়ে যান, জবানও হয়ে যান। তো মনসুরে হাল্লাজ যখন আনাল হক বলেছেন, ও জবান মনসুরে হাল্লাজের নাই, স্বয়ং খোদা হয়ে গেছে ও জবান। তো মনসুরে হাল্লাজের জবান যে খোদা হয়ে গেল স্বয়ং, বান্দার যদি পা হয়ে যায় তো জবান আল্লাহ হতে পারে না? পারে কিনা বলেন? তো মনসুরে হাল্লাজের জবান স্বয়ং খোদা তাআলা হয়ে গেছেন। কি করে হতে পারলেন? কি করে হতে পারলেন? तुम्हारा जिक्र था गौसे मुहीउद्दीन जिलानी, तुम्हारा जिक्र था गौसे मुहीउद्दीन जिलानी। मौला पाक इरशाद फरमालेन যে হে মহিউদ্দিন জিলানী, মনসুরে হাল্লাজ যে আনাল হক বললেন, উনার জবান যে খোদার জবান হয়ে গেল, খোদা হয়ে গেলেন। এটা এই কারণে যে মনসুরে হাল্লাজের জবানে ইয়া গৌস পাক আপনার জিকির চলতেছিল। সুবহানাল্লাহ। মনসুরে হাল্লাজ সে তার জবানে গৌসে পাকের জিকিরকে এমন ভাবে রপ্ত করেছে, এমন ভাবে মশগুল করেছে, গৌসে পাকের জিকির উনার জবানে চলতেছে। গৌসে পাকের জিকির চলতে 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 উনি এমন এক পর্যায়ে চলে গেছে, এই জিকিরের লেভেল, জিকিরের পর্যায় এমন পর্যায়ে চলে গেছে যে উনার জবান স্বয়ং খোদা তাআলা হয়ে গেছেন। তখনই ওই জবান থেকে বের হয়েছে আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ। এগুলো মৌলা পাক দেয়ান পাকের মধ্যে শাহে বাগদাদ পাকের শানে এই রহস্যগুলো তুলে ধরেছেন। কেননা এই জীবনী
এই কিতাবখানাই হলো গৌসে পাকের জীবনী পাকের উপরে। মওলা পাক এই মহাকাব্যের নামই দিয়েছেন হিরজে জানে আরেফানে মানাকিবে মাহবুবে সুবহান দেওয়ানে হযরতে জামাল। এই কিতাবের নাম পাকে দিয়েছেন মওলা পাক মানাকিবে মাহবুবে সুবহান, হুজুরে গৌসে পাকের মানাকিব জীবনী এই গ্রন্থের মধ্যে আছে। এই জন্য এই কিতাবের আউয়াল সে আখের তা, শুরু থেকে শেষ পর্যন্ত গৌসে পাকের জীবনী, গৌসে পাকের শান, গৌসে পাকের জীবনী পাকের বিভিন্ন ঘটনা, বিভিন্ন ওয়াকিয়া তুলে ধরেছেন। গৌসে পাকের শান তুলে ধরেছেন, গৌসে পাকের মর্তবা তুলে ধরেছেন। যারা চিশতি আছে তারা যেন জেনে রাখে যে গৌসে পাকের কদম মুবারক খাজা মাইনুদ্দিন চিশতির গর্দানে না, শুধু মাথার উপরে আছে। তাহলে যারা চিশতি আছে, খাজা গরিবে নওয়াজের তরিকার যারা চিশতি যারা আছে, তাহলে তারা গৌসে পাকে কোথায় রাখবে এটা যেন তারা হিসাব নিকাশ করে নেয়। যারা নকশাবন্দি আছে, তরিকায় নকশাবন্দি আর যারা অনুসারী আছে, তারা যেন হিসাব করে নেয়, তারা যেন বুঝে নেয় যে তার পীর যে নকশাবন্দি হয়েছে এটা গৌসে পাকের নেগা কলমে হয়েছে। নকশাবন্দি যিনি, তিনি নকশাবন্দি হলেন গৌসে পাকের ইশারায়। নকশাবন্দি এবারে যারা আছে, নকশাবন্দি তরিকা অনুসারী যারা আছে, তারা গৌসে পাকের কি মূল্যায়নটা করবে এই হিসাবটা, এই বুঝটা তারাই বুঝেনি। এরপরে সোহরাওয়ার্দী যারা আছে, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, চার তরিকার যে আরেকটা শ্রেষ্ঠ তরিকা শিহা তরিকায়ে সোহরাওয়ার্দিয়া, তরিকায়ে সোহরাওয়ার্দিয়া, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী হতে এই তরিকায়ে সোহরাওয়ার্দিয়া, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী যিনি জন্মগ্রহণ করেছিলেন একজন মেয়ে হয়ে। ঠিক কিনা বলেন? ওনার জীবনী পাক, গৌসে পাকের জীবনী পাক পড়ে দেখেন, গৌসে পাকের যে কোনো জীবনী পাক পড়ে দেখেন, সেটা আরবিতে হোক, উর্দুতে হোক, হিন্দিতে হোক, ফার্সিতে হোক, বাংলাতে হোক, যে কোনো জীবনী পড়ে দেখেন গৌসে পাকের এই শিহাবুদ্দিন সারোয়ার, অর্থাৎ মেয়ে সন্তানকে ছেলে সন্তানে পরিণত করে দেওয়া, এটা গৌসে পাকের কারামত পাকগুলোর মধ্যে এটা একটা কারামত পাক যে শিহাবুদ্দিন সারোয়ার্দী উনার আম্মার সন্তানই হয় না, গৌসে পাকের দরবারে আসলেন, গৌসে পাক দোয়া করলেন ওনার সন্তান হবে। উনি চেয়েছিলেন একটা পুত্র সন্তান, হয়ে গেল কন্যা সন্তান। আবার বলে করে গৌস পাকের কাছে আসেন, বলে হুজুর আমি বড় আশাই করেছিলাম একটা পুত্র সন্তান আমার হবে, ধর্মের খেদমত আমি উৎসাহ করব, তো মেয়ে সন্তান হয়ে গেছে। গৌস পাক বরজক দিলেন, সুবহানাল্লাহ। গৌস পাক বাচ্চাটার দিকে বরজক দিলেন, কিছুক্ষণ গৌস পাক বরজক দিলেন, কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তাকিয়ে থেকে বললেন, জালালি হালাতে বললেন যে না, এ তো মেয়ে না, এ তো ছেলেই আছে। গৌস পাক যাহা মাত্র বললেন জালালি হালাতে এ তো মেয়ে নয়, এ তো ছেলেই আছে, সাথে সাথে তার মেয়েলি চিহ্ন মুছে গিয়ে সাথে সাথে পুরুষ চিহ্ন বের হয়ে গেছে। ব্যাস, নাভি থেকে উনি পুরুষ, মাথা থেকে নাভি পর্যন্ত মেয়ে উনি। শিহাবুদ্দিন সারোয়ার্দী সারা জিন্দেগি, সারা জীবন উনি যখন বড় হয়েছেন, ওনার চুল মেয়েদের মতো বড় বড় ছিল, ওনার বডি বুক মেয়েদের মতো ছিল নাভি পর্যন্ত, আর নাভি থেকে নিচ পর্যন্ত উনি পুরুষ। গৌস পাক নাম দিয়ে দিলেন, ওর নাম হলো শিহাবুদ্দিন। ও ছেলে, মেয়ে না, ও ছেলে আছে, শিহাবুদ্দিন নাম দিয়ে দিলেন গৌস পাক। তিনার থেকে তরিকায় সোহরাওয়ার্দিয়া, সেই সোহরাওয়ার্দী তরিকা থেকে আপনার তরিকায় আর একটা কি যেন আমরা বলি, কাদরিয়া, মুজাদ্দিদিয়া। এই সোহরাওয়ার্দীরই একটা হচ্ছে মুজাদ্দিদিয়া। মুজাদ্দিদিয়ার মূল হলো সোহরাওয়ার্দিয়া। সব গৌস পাক থেকে। কোথা থেকে বলেন? গৌস পাক থেকে। এই জন্য বলা হয়েছে সব সিলাসিল মে কিয়ামত तक उन्हीं की फैज से सिलसिला का ये रहेगा औलिया अल्लाह का सिलसिला का ये रहेगा औलिया अल्लाह का सब सिलासिल में क़यामत तक उन्हीं
হি কি ফায়দা আছে, যত সিলসিলা আছে, যত তরিকা আছে, সমস্ত সিলসিলা, সমস্ত তরিকা কিয়ামত পর্যন্ত গৌসে পাকের ফায়েজে কায়েম হয়ে গেছে। সিলসিলা কায়েম रहेगा আউলিয়া আল্লাহ কা, আলী ওলি আল্লাহরা সিলসিলা কায়েম রাখে। আর সমস্ত ওলি আল্লাহদের সরদার হচ্ছেন হুজুর শাহ বাগদাদ পাক, জিনার পাক জবানে হুজুর শাহ বাগদাদ পাক জিনার পাক জবানে ইরশাদ করেছেন, ওয়া ওয়াল্লানি আলাল আকতাবি জামান ফা হুকমি নাফিজুন ফি কুল্লি হালিন। কাসিদায়ে গাউসিয়া গাউসে পাক বলতেছেন, ওয়া ওয়াল্লানি আলাল আকতাবি জামান ফা হুকমি নাফিজুন ফি কুল্লি হালিন। আর মওলা পাক বলতেছেন, ওয়া ওয়াল্লানি আলাল আকতাবি জামান কে ও কাবিল হ্যায় लक़ब अहले विलायत में है मौला गौसे आज़म का, लक़ब अहले विलायत में है मौला गौसे आज़म का। গৌস পাক কাসিদায়ে গাউসিয়ার মধ্যে বললেন যে ওয়া ওয়াল্লানি, আল্লাহ পাক আমাকে নিযুক্ত করেছেন, ওয়া ওয়াল্লানি, আল্লাহ পাক আমাকে নিযুক্ত করেছেন, আলাল আকতাবি, সমস্ত আকতাবের উপরে, সমস্ত আকতাবের কুতুব হিসেবে, আকতাব যত আছে জমিনে সমস্ত কুতুবুল আকতাব হিসেবে, সমস্ত আকতাবদের সরদার হিসেবে আল্লাহ পাক আমাকে জমিনে নিযুক্ত করে দিয়েছেন। জামান সমস্ত আকতাবদের, ফা হুকমি নাফিজুন ফি কুল্লি হালিন, এই জন্য আমার হুকুম সমস্ত কুতুবদের উপরে সর্বাবস্থায়, সর্বহালে, সব সময়ের জন্য, সর্বাবস্থায়, সব সময়ের জন্য সমস্ত কুতুবদের উপরে আমার হুকুম তামিল হয়, আমার হুকুম জারি হয় সমস্ত কুতুবদের উপরে। এজন্য আমার হুকুম আমি জারি করি। কেন? সমস্ত কুতুবদের উপরে আল্লাহ পাক আমাকে নিযুক্ত করে দিয়েছেন, কুতুব সমস্ত আকতাবদের কুতুব হিসেবে আল্লাহ পাক আমাকে নিযুক্ত করে দিয়েছেন। দেখেন গৌসে পাকের এই বাণীর আলোকে মওলা পাক বললেন, ওয়া ওয়াল্লানি আলাল আকতাবি জামান কে ও কাবিল হ্যায়। যে গৌস পাক যে ইরশাদ ফরমালেন যে আল্লাহ পাক সমস্ত কুতুবদের উপরে, সমস্ত আকতাবদের কুতুব আমাকে নিযুক্ত করেছেন। যখনই গৌস পাক এটা ইরশাদ ফরমালেন, মওলা পাক বলতেছেন, লাকাব আহলে বিলায়েতে মে হে মওলা গৌসে আজম কা। বলে গৌস পাক যখন ইরশাদ ফরমালেন যে আল্লাহ পাক সমস্ত কুতুবদের কুতুব আমাকে বানিয়ে দিয়েছেন, সমস্ত আকতাবদের সরদার আমাকে বানিয়ে দিয়েছেন, সেই সময় থেকে লাকাব আহলে বিলায়েত, যত আহলে বিলায়েত আছে, বেলায়েত ওয়ালা যত আছে, আল্লাহর ওলি যত আছে, আকতাব যত আছে, আব্দাল যত আছে, আওতাদ যত আছে, সমস্ত আব্দালদের, আকতাবদের, আওতাদদের, সমস্ত ওলি আল্লাহদের মাওলা হয়ে গেছেন গৌসুল আজম দস্তগীর। সবার মাওলা হয়ে গেছেন গৌসে পাক, সবারই মাওলা হয়ে গেছেন। এবং হুজুর শাহ বাগদাদ পাক, তিনার শান পাক, আল্লাহু আকবার, মওলা পাক তুলে ধরছেন, মওলা পাক তুলে ধরতেছেন, মুস্তাহিকুন খাল, মুস্তাহিকুন খালাতে আলে আবাবে শাক হায়া, মুস্তাহিকুন খালাতে আলে আবাব বেশক হায়া, জিবের সে জামায়ে জৈনুল আবাবে শাক হায়া। আল্লাহু আকবার। মওলা পাক বলতেছেন যে মুস্তাহিকুন মানে হকদার, মুস্তাহিক মানে হকদার, যিনি মানে প্রাপ্যের যিনি অধিকার রাখেন। খেলাত মানে পোশাক, খেলাতুন মানে হলো পোশাক, এক বিশেষ পোশাক। খেলাতুন মানে কিন্তু সাধারণ পোশাক না। খেলাতুন বলা হয় রাজা বাদশারা
তাদের যেই পোশাক তার গদিনসীনকে যিনি অর্পণ করেন, রাজা বাদশাদের একটা পোশাক, বিশেষ পোশাক থাকে না, যেই পোশাক পরিধান করে উনি ওনার সিংহাসনে বসেন। কোন সুলতান, কোন রাজা বাদশাহ যখন ওনার সিংহাসনে বসেন, সেই সময় কি সাধারণ পোশাক পরে বসেন? সেই সময় ওনার এক বিশেষ পোশাক আছে, ঠিক কিনা? ওনার এক বিশেষ পোশাক আছে, জেনে রাখবেন। সুলতান যখন ওনার তাখতে সিংহাসনে উনি বসবেন, ওনার এক বিশেষ পোশাক আছে, সেই পোশাককে বলা হয় খেলআত। সেই পোশাককে খেলআত বলা হয়। মওলা পাক বলতেছেন যে খেলআতে আলে আবা। আলে আবা মানে চাদরের অধিবাসী। আলে আবা মানে চাদরের অধিবাসী। চাদরের অধিবাসী কে কে? চাদরের অধিবাসী কারা? হ্যাঁ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। বলেন কারা ভাই? জেনে রাখবেন এগুলো। চাদরের অধিবাসী কারা? আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, ইনাদেরকে চাদরের অধিবাসী বলা হয়। তো এই চাদরের অধিবাসীর অর্থাৎ মওলা আলীর খেলআত, ইমাম হাসান আলাইহিস সালামের খেলআত, ইমাম হুসাইন আলাইহিস সালামের খেলআত, এটার হকদারকে বেশক আপ হ্যায়, বেশক। অর্থাৎ মওলা পাক বলতেছেন যে বেশক হ্যায় আপ, হে শাহেনশাহ বাগদাদ পাক, বেশক হ্যায় আপ, নিঃসন্দেহে আপনি হচ্ছেন মাওলা আলীর এবং ইমাম হাসান হুসাইনের খেলাফ, উনাদের সেই রাজকীয় পোশাকের হকদার হে গৌসে পাক, আপনি স্বয়ং নিজেই আছেন। সুবহানাল্লাহ। এই জন্য শাহেনশাহ বাগদাদ পাকের এত মহান মর্তবা যে তিনি মাওলা আলীর ওই খেলাতের হকদার হুজুর শাহেনশাহ বাগদাদ পাক, ইমাম হাসান হুসাইনের সেই খেলাত, সেটার হকদার হুজুর শাহেনশাহ বাগদাদ পাক। সেই শাহেনশাহ বাগদাদ পাকের এই গিয়ারবি শরীফ, এই ফাতেহা ইয়াজদাহম পাকের, এই বেসালে পাকের, এই মহিমান্বিত এই মাজলিস পাকে, বড় মসজিদ খানকা শরীফে এসে আমরা সবাই নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা সৌভাগ্যবান। মওলা আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুন। শাহেনশাহ বাগদাদ পাকের জিকির, শাহেনশাহ বাগদাদ পাকের তাজকিরা, ধ্যান, খেয়াল, স্মরণ আমরা গুনাহগারদের পক্ষ থেকে কবুল হোক। সবাই বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।